এইটা আমাদের বাচ্চারা শিখে ফেলছে খুতবাতুল হাজা। এই যে এই খুতবাটা 2 থেকে 5 পর্যন্ত শিখে ফেলছে সবাই। কালকে বললাম এই সারা বাসারের মেয়ে বললো বা অন্যান্যরা বললো আর কি, মাশাআল্লাহ এটা সবাই শিখে নেন। সবাই শিখে নেন অন্য কারণে বলি যে ইভেন আপনাদের আন্ডারে যদি কোনো বোর্ড মিটিং হয় ওটাকে আপনি এটা দিয়ে শুরু করবেন, তাহলে একটা আলাদা আল্লাহর তরফ থেকে একটা আলাদা রহমতের আশা করতে পারি আমরা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবনের সকল ইম্পর্টেন্ট ইভেন্টে শুরু করতে বলছেন আমাদেরকে, বিয়ের খুতবা থেকে শুরু করে বোর্ড মিটিং পর্যন্ত সবকিছু এটা দিয়ে হইতে পারে। যাই হোক, আমরা এবং এটা অর্থটা নিয়ে রিফ্লেক্ট করে যদি চান আমার কাছে, আমি কয়েকবার ডিস্ট্রিবিউট করছি, আমার কাছে এইটা আছে, টেক্সটটা আছে, আরবিক আছে, সাথে দিয়ে ট্রান্সলেটারেশন আছে। এটা একটু ভ্যারিয়েশন আছে। যেমন আমি যখন প্রথম এটা যার মুখে শুনি, ওই আবুল আলিয়া বলে একজন ইউকে স্কলার সালাফি, তার মুখে শুনি প্রথম, তো ওইটার সাথে একটু ভ্যারিয়েশন আছে। ওনারটা যেমন ছিল, উনি এইটার উপরে একটা দিছিলেন, লেকচার দিছিলেন। প্রথমে এটা বললেন, বলে পুরাটা লেকচার এটার উপর ছিল। ওনারটা যেমন আমি পড়লাম আজকে, যেমন ফাইন্না খায়রুল হাদিস বললাম, উনি বলছেন ফাইন্না খায়রুল কালামে কালামুল্লাহ। ঠিকই আছে, একই কথা, ব্যাপার একই, এবং ডিফারেন্ট টেক্সটে আসছে এইগুলা। তো এটা জানাটা ভালো। অনেক সময় দেখা যায় যে কোথাও না কোথাও ধরেন যার যার মতো করে নিজের বাড়িতে গেছেন, গ্রামে গেছেন, কেউ একটা কিছু বলতে বললো, তা আপনি তো শুরু করতেছেন, কিভাবে শুরু করতে জানেন না আসলে। ইউজুয়ালি যেটা হবে যে ওই সবার সমিতি, আমি একদম ফরিদপুরে গেলাম, মুসলিম মিশন চাচা যিনি চালান, প্রফেসর আব্দুল সামাদ, খুব ভালো মানুষ, খুব স্নেহ করেন আমাকে। তো সব আলেমদের, ফরিদপুর শহরের যত আলেম ওটা সব জাতের, মানে দেওবন্দি, আপনার কওমি মাদ্রাসা, তবলিগ, জামাত, সব দাওয়াত করছেন। তারপরে কি করছেন, কিন্তু শুরু হবে কি দিয়ে আমার বলতেছেন, চাচা কোরআন তেলাওয়াত হবে, তারপর একটা গজল দিয়ে শুরু হোক। গজল উঠতে কোনো সিস্টেম নাই। গজল মানে কি, নজরুলের একটা বুঝছেন গান আছে না, কতগুলা নজরুলের কতগুলো গান আছে না, যে আপনার একটু সোকল্ড ইসলামিক গান আর কি, ওগুলো একটা দিয়ে শুরু হতে যায়। এগুলো তো আমাদের সব এইগুলো শুরু হয়। আমার চাচা এটার তো কোনো সিস্টেম আমার জানা নাই, আর কোরআন তেলাওয়াত দিয়েও কোনো সিস্টেম জানা নাই আমার। কারণ কোরআন তেলাওয়াত ইটসেলফ আপনি জানেন তো, বেদাতের ডেফিনিশনটা কি। কোরআন তেলাওয়াত বেদাত, মানে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা বেদাতের শুনলে অনেকের মাথায় খুব চক্কর লাগে যে কি কত বড় কথা বলে ফেললো, কোরআন তেলাওয়াত আবার বলতেছে বেদাত। আসলে কোরআন তেলাওয়াতকে আমি বেদাত বলতেছি না, কোরআন তেলাওয়াত দিয়ে সবার শুরু করাকে বেদাত বলতেছে। কোরআন তো আপনি যে কোনো সময় তেলাওয়াত করতে পারেন, কিন্তু ওইটা দিয়ে সবার শুরু করাটা বেদাত, কেন আল্লাহ রাসূলটা করেন ব্যাস। তো এইখানে এটা খুতবাতুল হাজাটা আপনারা ইনশাল্লাহ শিখবেন, বা আমরা ক্লাস নিতে পারি একাধিক, এবং ইনশাল্লাহ সেটা থেকে আমরা করতে পারি, কি বলে, অনেক কিছু শেখার আছে। প্রত্যেকটা লাইন আমি যে সূরা ফাতিহার ওইটা শুনতেছি তো বারবার, ওই 27 ঘন্টা, তো খালি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা যে কি সাংঘাতিক জিনিস, এবং এটাতে যে খালি ফেল করতেছে আমরা প্রতিনিয়ত, এটা মানে অকল্পনীয় একটা ব্যাপার আর কি। এটা অনেক বড় একটা কথা, এই কথাটা এখন জাস্ট দুটো শব্দ, কিন্তু অনেক বড় কথা। যাই হোক, খুতবাতুল হাজার শুরুতে আমরা এটাই বলতেছি যে আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে কিছু চাই না, শুধুমাত্র আল্লাহর কাছে চাই যা চাওয়া। আসেন আমরা এসে যাই। আমরা গতদিন থেকে শেষ করছিলাম, আমরা পড়তেছিলাম যে ইবাদত করতে গিয়ে কষ্ট যেটা হয়, অনেকে মনে করে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি, এবং অনেকে যে কোনো দুটো চয়েসের ভিতরে কষ্টকর চয়েসটা নেয়, অথবা কষ্টকর এটা ইচ্ছা করে নেয়, সেটা ঠিক না। কষ্টের ভিতরে কোনো সওয়াব নাই, কষ্ট ইটসেলফের ভিতরে কোনো সওয়াব নাই, কিন্তু একটা কাজ করতে গিয়ে আমাদের স্বাভাবিকভাবে যে কষ্টটা হবে, সেই কষ্টটা অফকোর্স ফজিলতের, সেই কষ্টটা অবশ্যই সওয়াবের। মানে আপনি রোজা রাখতে গিয়ে, যেমন ধরুন ফর এক্সাম্পল, রোজা রাখতে গিয়ে আমি জানতাম না আগে, পানিতে গা ভেজানোর, ঠান্ডা লাগার জন্য, ঠান্ডা লাগবে আপনার, আরাম লাগবে, পানিতে গা ভেজায় রাখবেন, এটি ঠিক আছে, এটি আমি জানতাম না। মনে করলাম আমি মাকরু টাকরু হয়ে যাবে বলে, বুঝছেন না, মানে সারাক্ষণ যদি ভিজায় রাখি নিজের, এটা ঠিক আছে। যদি ঠিক থেকে তাহলে আমি কেন নিব না সেটা? এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে আমি যদি এটা না নেই তাইলে বোধহয় ভালো আছি আমি, তাইলে, বা আমি যদি রোদের ভিতরে বসে থাকি তাইলে বোধহয় আমার ভালো আছে, এটা মনে করার কারণ। এই কথাগুলি আমরা নানা রকম ভাবে শিখতেছি বা পড়তেছি। আজকে একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে যে 2-3টা হাদিস আসছিল গতদিন, যে হাদিস থেকে কারো কারো মনে হতে পারে, একটা হাদিস হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ওই চাইলেন, যে উমরাটা করতে চাইলেন,
তার হজের পরে, যে ওমরাটা উনি করতে পারেন নাই বিকজ অফ ওনার সাইকেল ছিল তখন। সেই ওমরাটা করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতে বললেন যে তুমি কি করো, এখানে যাও, এই মসজিদে এখান থেকে ফিরে আসো ভাই। তো তখন একটা কথা বললেন যে বাট দ্য রিওয়ার্ড ফর ওমরা ইজ অ্যাকর্ডিং টু ইউর স্পেন্ডিং অ্যান্ড হার্ডশিপ। একটা বলেন স্পেন্ডিং, খরচ করা, একটা বলেন হার্ডশিপ, কষ্ট করার উপরে ডিপেন্ড করে। এখান থেকে কেউ কেউ মনে করতে পারেন যে কষ্টটা ইটসেলফ বলে একটা চাওয়ার জিনিস, যত বেশি কষ্ট হবে সেটা বলতে যত ভালো জিনিস না, ব্যাপারটা তা না। এটা আমরা এইটার দলিলতে আমরা দেখবো যে অহেতুক কষ্ট করা, কারণ ধরেন বাপ মা, আমি এটা একটা মানে দুনিয়াবি উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনার বাপ মা আপনাকে পড়তে বলেন, আপনাকে বাবা একদম ভালো করে পড়, এই তো কয়েকটা দিন পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে এনজয় করিস, বা তারপরে ফ্রি থাকিস, বা তারপরে বেড়াইস, বা তারপরে খেলিস। এইখানে একটা কষ্ট ইনভলভ আছে। একটা বাচ্চা যে পড়াশোনা করবে, সে বসে থাকবে চেয়ারে, অথবা সে খেললো না, সে বাইরে গেল না, বা সে অন্যান্য জিনিসগুলো করলো না, এখানে একটু কষ্ট ইনভলভ আছে। কিন্তু এই বাপ মা কখনোই কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেওয়ার নিয়তে এই কথাটা বলতেছে কি জন্য? ওয়েলফেয়ারের নিয়তে বলতেছে যে আজকে যদি একটু সময় দেয়, একটু পড়াশোনা করে, তাহলে তো একটা বেটার সাবজেক্ট পড়তে পারবে, বা বেটার স্কুলে যেতে পারবে, বা বেটার প্রফেশনে যেতে পারবে। যাই হোক, মানে সে ওয়েলফেয়ার কনসেপ্টটা বলতেছে। সে কিন্তু বাপ মা একবারও এই ছেলেটাকে কষ্ট দেওয়ার ভিতরে তার কোনো সুখ নাই, বা কষ্ট দেওয়ার ভিতরে তার কোনো প্লেজার নেই। এই ছেলেটাকে কষ্ট দিয়ে সে কোনো সুখ পাচ্ছে না। একইভাবে আল্লাহর আপনার কষ্টের দরকার নাই। এটা হচ্ছে একটা বেসিক মাইন্ডসেট ঠিক করে নেবে। আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান, হ্যাঁ, টেস্ট করতে চান। টেস্ট করার কষ্ট, এখানে পরীক্ষা একটা টেস্ট হচ্ছে না, পরীক্ষা তো একটা টেস্ট হচ্ছে, বাচ্চাটা পরীক্ষা দিচ্ছে একটা টেস্ট না। সেই টেস্টটাতে আপনিও চান আপনার ছেলেটা ভালো করবে, কিন্তু আপনি কিন্তু ইন ইটসেলফ আপনার ছেলেটার কষ্টও কেটে চান। আপনি বরং পরীক্ষার সময় হয়তো এক গ্লাস হরলিক্স, যার যেটা বোঝ আর কি, কেউ মনে করছে হরলিক্স খেলে বলে তাকে একটু ফ্রেশ লাগবে, একটু শক্তি পাবে, একটু এনার্জি পাবে, তার জন্য এক গ্লাস হরলিক্স বানিয়ে নিতেছে, যে মা মানে পারতেছে। আরেকজন মা হয়তো ডাবের পানি দিতেছেন, যার যেরকম সংগতি বা যার যেরকম বোঝ সেরকম। বেসিক্যালি মা বা বাবা চাচ্ছেন না যে কষ্টটাই একটা ব্যাপার, বা কষ্ট দিতে চান না বাচ্চাকে। একইভাবে আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান। আল্লাহ এই দিনটাকে ইজি করছে, আপনাকে আল্লাহ ভালোবাসেন, আপনাকে ইজি করতে চান, আপনি যেন লাইফ এনজয় করেন এটা চান, অফকোর্স হালালের ভিতরে, বা যেটুকু আল্লাহ ইসের ভিতরে। এবং আপনার কষ্টের ভিতরে আল্লাহর কোনো প্লেজার নেই। এটা হচ্ছে একটা মাইন্ডসেট আমরা যেন মাথায় নিয়ে নিই। অনেকের কাছেই মনে হয় যে মানে যারা মানে দিন থেকে অনেক দূরে সরে গেলে যেটা মনে হয়। আমার ওয়াইফকে একদিন এক আলট্রাসোনোলজিস্ট জিজ্ঞেস করছেন, আচ্ছা হিজাব টিজাব করানো নেই, বলছে বলেন তো আমাদের দিনে সবকিছু না না কেন, সিনেমা না, নাটক না, গান না, এটা না ওটা না, মানে আমার ওয়াইফ। তা আমার বলেছে দেখেন আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আপনি না 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 দেখতেছেন। কিন্তু আপনার মাইন্ডসেটটা যদি আরেক জায়গায় থাকতো, যে জায়গায় থাকার কথা, আপনি দেখেন আমাদের দিনে খালি হ্যাঁ 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 বলছে সবটা, তাই না? মানে ধরেন এই যে কথাগুলো আপনি বলতেছেন, এগুলো আমি আগেও বলছি যে সিনেমা না, নাটক না, এটা না, এটা না, কি বললেন, 1 না 2 না 3 না 4 না 4 বললেন না, তো একটা এই বললেন। এই জিনিসগুলো আপনার দরকারই হতো না যদি আপনি কারেক্ট জায়গাটায় থাকতেন। আপনি দেখতেন যে আপনার লাইফটা আপনার আল্লাহ প্রদত্ত, আল্লাহ যে এন্টারটেনমেন্ট আমাদের দিচ্ছেন, যেটুকু জায়েজ করছেন, আল্লাহ এন্টারটেনমেন্ট কি দিচ্ছেন আমাদের স্পাউজের ভিতরে। আপনি দেখতেন যে আপনার ওই কেন্দ্রিক আপনার জীবনটা সবকিছু হ্যাঁ 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 হ্যাঁ। আপনার হাজবেন্ড কিনে বাইরে যাবেন, বেড়াতে কোনো সমস্যা নেই। আপনি হাজবেন্ডের সাথে যখন ইচ্ছে তখন সময় কাটাবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না? কিন্তু আপনার লাইফটা আরেকটা ফুটিংয়ে চলে গেছে। এখন আপনার হাজবেন্ডের জন্য সময় নেই আসলে, বা হাজবেন্ডের ভিতরে কোনো প্লেজার নেই আপনার জন্য, বা কোনো এন্টারটেনমেন্ট নেই। আপনার এন্টারটেনমেন্ট হচ্ছে বাইরের জিনিসে। সুতরাং আপনার কাছে মনে হচ্ছে সবকিছু খালি না বলছে ইসলাম, অথচ আপনি দেখতেন যে ওই স্ট্রাকচারে গেলে দেখতেন যে সবকিছু হ্যাঁ বলছে। এবং আমরা এটা চিন্তাও করতে পারি না যে দাম্পত্য জীবনে ইসলাম কতটুকু লিভারেজ দিয়ে থাকে, এগুলো অকল্পনীয়। আপনার পড়াশোনা করেন দেখবেন যে ইসলাম হচ্ছে প্রথম মেজর রিলিজিয়ান যে হাজব্যান্ড ওয়াইফ বা একটা মেল ফিমেল রিলেশনটাকে অত্যন্ত মানে পবিত্র মনে করে, অত্যন্ত ইম্পর্টেন্ট মনে করে, এবং অত্যন্ত ফুলফিলিং মনে করে। আর বাকিরা কি ক্রিশ্চিয়ানিটিতে বলবে যে এটা জাস্ট প্রক্রিয়েশন, মানে জন্ম বিস্তারের কি বলে, মানে বংশ বিস্তারের একটা মেথড, আর কিছুই না। মানে বড় একটা ভিন্ন কাজ এটা, মানে ভিন্ন ব্যাপার যে দাম্পত্য সম্পর্কটা। অথচ ইসলামে এটাকে বলা হয়েছে কি সোয়াব বলা হয়েছে, অত্যন্ত পবিত্র। মানে এমন হয়েছে যে সাহাবীদের মধ্যে বাড়ি যাও, রাত্রে কোথাও আড্ডা মারতেছেন বা কিছু করতেছেন, বা অন্য একটা বুঝছেন না, রাত্রে ঘরের বাইরে বাড়ি যাও, ওয়াইফের কাছে যাও, মানে এরকম দেখা হয় এটা। সেখানে আপনি যখন ওই স্ট্রাকচার থেকে বাইরে হয়ে ওইটা ছেড়ে দিয়ে আপনার প্লেজারটা যখন অনেক ফিল্ডে ছড়ায় গেল, কারো কণ্ঠ, কারো চেহারা, কারো ছড়া যায় না আমাদের সবার কাছে,
তখন আপনার যেটা হলো যে আপনি মনে করতেছেন যে সবকিছুতে শুধু না 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 লেখা আছে। এই আসেন ইমাম শাফিঈ বলতেছেন, এটাকে এক্সপ্লেন করতেছেন। আচ্ছা, এই একটা হাদিস গেল। আরেকটা হাদিস ছিল হচ্ছে যে একটা ট্রাইব বাড়ি যার জমি বিক্রি করে চেঞ্জ করতে চেয়েছিল মসজিদের কাছে চলে আসবে দেখা, তো তাদেরকে বলছিলেন যে যেখানে আসো তোমরা ওইখানেই থাকো, কারণ প্রত্যেক স্টেপের সওয়াব, মসজিদে আসার প্রত্যেক স্টেপের সওয়াব। এই দুটোর থেকে কেউ কেউ মনে করতে পারেন যে কষ্ট বেশি হইলে কেষ্ট বেশি, আর কি বুঝছেন তো, মানে বেশি কষ্ট হলে বেশি, কিন্তু আসলে কথা ঠিক না। কষ্ট ন্যাচারালি। দুজন ভাই আসেন, ওনারা কি চলে গেলেন নাকি উঠে এখানে ছিলেন নাকি? ও হজের ভাই, হজের ভাই বলছি কষ্ট। আমি চিন্তা করলাম যে এটা মানে ব্যাপারটা কি হইলো, মানে ওনারা কিছু এক্সপেক্ট করে আসলেন সেটা পাইলেন না, এরকম কিছু হইলো কিনা আর কি, কারো কোনো চেহারা দেখতে আসছিলেন কিনা আমি চিন্তা করলাম। হজের জন্য হলে তো এরকম আলাদা ব্যাপার। আসিফ আছে নাকি উপর? তো এই যে দুটা হাদিস, এই দুটা হাদিস থেকে কোনো কোনো সাহাবী অথবা পরবর্তী মানুষজন মনে করতে পারেন বা করে থাকতে পারেন যে বেশি কষ্ট হইলে আল্লাহ বেশি খুশি হন। এটা রিফিট করতেছেন ইমাম শাফিঈ। শাফিঈর নাম আপনারা শুনছেন বলে। তো আমরা কিন্তু স্কলারদের সম্বন্ধে একটু পড়বো ইনশাআল্লাহ। যখন আমরা একটা স্কলারের নাম শুনি একটু জানবো, মানে দুটো জিনিস, স্পেস এবং টাইম জানাটা খুব ইম্পর্টেন্ট। টাইম জানলে আমরা দেখবো যে ওনার আগে কারা পরে কারা, কাদের কাজকে উনি ক্যারি ওভার করলেন। যেমন ইমাম নওয়াবী কিন্তু অনেকে মনে করেন অনেক আগের স্কলার, তা না, কিন্তু 700 বছর আগে রাফলি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 700 বছর কেটে গেছে, তারপরে উনি রিয়াদুস সালেহিন কম্পাইল করছেন, তারপরে উনি মানে অনেক কাজ করে গেছেন। যাই হোক, তো ওই টাইমটা জানলে সুবিধা হয় যে কার পরে কে আসছেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এবং উনি যে কথাটা বললেন, একটা কথা বলতে গিয়ে ওইটা জেনে বলছেন তো যে অমুকে এটা বলছে, যেমন আলবানী ধরেন, তার চেয়ে অনেক অনেক বড় মাপের স্কলারদেরকে রিফিট করছেন। ইবনুল কাইমের বলা সহিহ হাদিসকে উনি বলছেন যে সহিহ না, এবং কারেক্টলি বলছেন সহিহ না। কিন্তু আমরা কি জানবো যে ওই ইবনুল কাইমের লজিকগুলো উনি জেনে তারপরে কিন্তু রিফিট করতেছেন। এটা কিন্তু একটা অ্যাডিশনাল তাই না? ইবনুল কাইমের মতো একজন বড় স্কলার, তার ইবনুল কাইমের মতো বা ইবনে তাইমিয়া, তাদের এগেইনস্টে যখন উনি কথা বলতেছেন, উনি জানেন যে তারা আসলে কি লজিকে এই কথাটা বলছিলেন, তথাপি উনি বলতেছেন, মানে আরো দলিল আছে ওনার কাছে, এইগুলো জানাটা ভালো। যাই হোক, এমনিতে ইমাম শাফিঈ বলতেছেন, these reports are concerning one issue that they do not constitute a definite conclusion. Furthermore, probable aspects cannot contradict what is known definitively. এখানে একটা কিন্তু বড় প্রিন্সিপাল বলে দিলেন শরিয়াহ। আপনারা খেয়াল করলেন, একটা সেন্টেন্স পড়লাম আমি, probable aspects cannot contradict what is known definitively. এইখানে এই দুটা হাদিস থেকে কেউ বলতে পারেন যে প্রবাবলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রবাবলি যে কষ্ট বেশি হলে কেষ্ট বেশি, বুঝছেন না? প্রবাবলি, কারণ ডেফিনেটলি এই কথা বলেন না, কিন্তু যত কষ্ট তত এই কথা বলেন না। তো এইখানে একটা প্রিন্সিপাল, শরীয়তের একটা প্রিন্সিপাল বললেন, প্রবাবল অ্যাসপেক্টস ক্যানট কন্ট্রাডিক্ট হোয়াট ইজ নোন ডেফিনেটলি। সম্ভাব্যতার চিন্তা করে ডেফিনেট যেটা জানেন ওইটাকে কন্ট্রাডিক্ট করতে পারে না, সম্ভাব্যতা, বুঝছেন তো ব্যাপারটা? কারণ প্রবাবিলিটি দিয়ে আপনি মাস্ট মানে ডেফিনেট যেটা জানেন সেটা নষ্ট হয় না, সেটাকে কন্ট্রাডিক্ট করতে পারে না। সবচেয়ে বড় উদাহরণ এই মজলিসে পারা উচিত, বলেন তো একটা উদাহরণ। এই যে প্রিন্সিপালটা বললাম, এই মূলনীতি বললাম, এটা একটা বড় উদাহরণ বলেন। এখানে ডিসকাস হয়েছে আমাদের আইসিটিতে আগে অনেকবার। সম্ভাব্যতা বা সন্দেহের বশবর্তী হয়ে আপনি নিশ্চিত যেটা সেটাকে বাতিল করতে পারেন না বা কন্ট্রাডিক্ট করতে পারেন না। অজুটা হচ্ছে একটা বড় উদাহরণ। আপনি অজু করছেন, এটা আপনি নিশ্চিত। এখন বাইরে ঘুরতেছেন ফিরতেছেন, আপনার মনে হয়েছে আমার কি অজুটা আছে কি নাই, এটা কিন্তু সম্ভাব্যতা অথবা এটা সন্দেহ না। এটা যে নিশ্চিত অজুকে আপনি বাতিল করতে পারেন না। নিশ্চিত অজুকে বাতিল করতে গেলে নিশ্চিত অজু ভাঙা থাকতে হবে, অর্থাৎ আপনি ডেফিনেটলি জানতে হবে যে আমার অজুটা গেল, তবেই কেবল আপনি বলবেন যে আমার অজু নাই। আল্লাহ তাআলা সহজ করছেন, আমরা এটা নিতে পারি না। মানে ধরেন 90% মানুষ হয়তো ধরেন সকালে অজু করে বাইরে বিকাল 5টার সময় যদি তার এরকম একটা সিচুয়েশন হয় যে আমার তো মনে পড়তেছে না যে অজু ভাঙছে, আমার কি অজু আছে কিনা, সে বলবে যে আমি করে নিই, তুই ভালো করে নিলে আমি ভালো। হ্যাঁ, করতে পারে সে, আমি নিষেধ করতেছে না, কিন্তু করার প্রয়োজন নাই, যেটা কিন্তু আলাদা জিনিস। করতে পারা একটা জিনিস, করার প্রয়োজনটা একটা জিনিস। করার প্রয়োজন মানে কিন্তু আপনার সিরিজ অফ ইভেন্টস চেঞ্জ হয়ে গেল। আপনার ওইটার জন্য আপনার জীবনটা কঠিন লাগবে, ওইটার জন্য আপনার নামাজটা মিস করতে পারেন, 2 রাকাত ছুটে গেল। আপনার অজু ছিল, কিন্তু আপনি আবার অজু বানাইতে গিয়ে 2 রাকাত ছুটে গেল, বুঝছেন না? এই সিরিজ অফ কনসিকুয়েন্সেস আসতেছে বিকজ আপনি মনে করলেন যে সম্ভাব্যতা যেটা, সন্দেহ যেটা, ওইটা যে আপনার নিশ্চিত অজুটাকে বাতিল করে দিচ্ছে। এটা একটা প্রিন্সিপাল, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে মনে রাখবেন।
তাহলে হার্ডশিপ যে আল্লাহ চান না এটা ডেফিনেট। আর এই হাদিসগুলোর থেকে এটা বোঝা যায় না, কেউ হয়তো এখান থেকে কনক্লুড করতে পারেন ওই সম্ভাব্যতার বেসিসে যে বোধহয় বেশি কষ্ট হইলে বেশি হবে। গেল প্রথম লজিকটা গেল। সেকেন্ড পয়েন্টটা সাথীবি বলতেছেন, these hadiths do not indicate that the goal was to undergo hardship. গোল একটা হচ্ছে মিনস, একটা হচ্ছে এন্ড। আমি আমার বাসায় যাব, এটা হচ্ছে আমার গোল। মিনস হচ্ছে এখান থেকে যে পথ দিয়ে গ্রিন রোড যাবো, তাই না? এটা বলতেছেন যে রাস্তাটাই আমার এন্ড না, যেরকম কষ্টটাই আমার এন্ড বা গোল না। কষ্টটা হচ্ছে এটার ভিতর দিয়ে আমাকে যাইতে হবে, আমি বাধ্য। রোজা রাখতে হলে একদিন না খেয়ে থাকতে হবে, সকাল থেকে মানে যাই হোক সুবেশ আদিক থেকে সূর্যোদয় সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এইটার পথ ধরে আমি আমার মকসদে পৌঁছাবো কি, আমি একটা রোজা রাখলাম, একটা সিয়াম, একটা এই করলাম সম। কিন্তু এই পথটা ইটসেলফ কোনো গোল না, গোলটা হচ্ছে ওইখানে পৌঁছানো। তাহলে এটা বলতেছেন ইন দ্য হাদিস অফ ট্রাইব অফ সালিমা, সরি যাদের কথা বললাম যে যারা চাইছিল বাড়ি বিক্রি করে আর জায়গা জমি বিক্রি করে মসজিদের কাছে চলে আসে, তাদের কথা বলতেছেন। ফর এক্সাম্পল, ইট ইজ ন্যারেটেড দ্যাট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ডিড নট লাইক টু হ্যাভ দ্য এরিয়া অফ মদিনা লেফট ভ্যাকেন্ট। তারা যে এরিয়া থাকতো একটু দূরের এরিয়া, আউটস্কার্ট, কিন্তু ওইটা উনি চান নাই যে ওরা খালি করে এদিকে চলে আসবে। কেন? সিকিউরিটি রিজনসে। তখনকার সিকিউরিটি কি ছিল? পাড়ায় পাড়ায় সিকিউরিটি ছিল। কিছু হইলে রাত্রে মশাল জ্বালায় চিৎকার, ডাক দিল, বাস সবাই বাইরে গেল, যুদ্ধ বা মাইরপিট বা লুট করতে আসছে বা অ্যাটাক করতে আসছে, এরকম ছিল না। এখনো তাই, আসলে এখন একটু ডিফারেন্ট ভাবে আর কি। এখন হয়তো ওই রাডার দিয়ে ধরবে পয়লা যে এয়ারক্রাফট আসতেছে, বুঝছেন না? অথবা ওই বিডিআররা ওইখান দিয়ে ওই নাইট গগলস দিয়ে দেখে যে কি কে কোন দিকে হাঁটতেছে। ব্যাপারটা কিন্তু একই আসে। এই আউটস্কার্টটা যদি আপনার বর্ডার গার্ডের দরকার কি? বর্ডার গার্ড কি ইন্ডিয়ান আর্মিরা আটকাতে পারবে নাকি বার্মিজ আর্মিরা আটকাতে পারবে না? কিন্তু প্রথম ভয়েসটা রেজ করবে, অ্যালার্ম রেজ করবে। এই জন্য তো বর্ডারের দরকার। বর্ডার গার্ডের দরকার কি? বর্ডার গার্ড কিন্তু আর্মি না, বর্ডার গার্ড কিন্তু যুদ্ধ করতে পারবে না, কিন্তু ঠেক দিয়ে রাখতে পারবে। ওই ঠেক দিয়ে রাখার জন্য ওই যে সালেমার ট্রাইবটা ছিল আউটস্কার্টে, আল্লাহ রাসূল চান না যে ওই জায়গাটা ছেড়ে তারা সব ভিতরে চলে আসে, জায়গাটা ভ্যাকেন্ট থাকবে। এটাই বলতেছেন যে such that there would be no one left guarding that district. ওই এরিয়াটাতে গার্ড দেওয়ার কেউ থাকবে না, এই জন্য উনি চান নাই যে আসুন। এবং এইটার একটা ন্যাচারাল হিসেবে বলছেন যে হাইটা আসবা, হাইটা আসার ভিতরে সব আছে, কিন্তু নামাজের ভিতরে সে হাইটা আসছে। কিন্তু ইন ইটসেলফ উনি চান নাই যে বেশি কষ্ট করুক মানুষ, সেটাতে কোনো ইয়ে আছে সেটা না। ওই এন্ড এবং মিনসের কথাটা চিন্তা করবেন। এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলা এন্ড হইল আল্লাহর জমিনে আল্লাহর কি সুপ্রিম হবে, আল্লাহর কথা সুপ্রিম। এটা একেবারে কোনো রকম কন্ট্রাডিকশন কেউ করতে পারবে না। এমনকি আমাদের মানে সেকুলার পন্থী যারা নিজেদের মুসলিম বলে তারাও কিন্তু এই কথার কন্ট্রাডিক্ট করবে না, আল্লাহর জমিনে আল্লাহর কথাই সুপ্রিম হবে। সবাই বলবে, বিএনপি বলবে, আওয়ামী লীগ বলবে, যত আছে সবাই বলবে, মানে মুসলিম যারা বলে আর কি নিজেদের। কিন্তু এটাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, রাস্তা দরকার, এক একজন এক একটা রাস্তা। এখন সেই রাস্তাটা আমি চুজ করলাম কি, আমি পলিটিক্স করবো, আমি দল করবো, আমি ইলেকশন করবো, আমি করবো, তারপরে আমি এই রাস্তার ভিতরেই ব্যস্ত হয়ে গেলাম। এন্ডটা আর আমার চোখেই নাই, আমার ভিশনেই কোনো এন্ড নেই। কারণ আমি এখানে কি করতেছি, শত কম্প্রোমাইজ করে ফেলি। আল্লাহর জমিনে বলতেছি আল্লাহরই সুপ্রিম হবে, কিন্তু আমি সুদ্ধারেও কিছু অংশে জায়েজ করে ফেললাম, অন্তত টেম্পোরারি সুদ। আমি ধরেন আচ্ছা মানে আমি ধরেন এখন এমন একটা পজিশনে আছি যে আমি সমাজ করলাম দেখি কথার কথা। এখন সমাজের ভিতরে হিন্দুদের পূজাটাও তো সমাজ কল্যাণের ভিতরে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে একটু গেলাম, মানে কিসের জন্য, মানে দেখবার জন্য, রাস্তার জন্য, পথের জন্য, বুঝছেন না? পথের জন্য, পথটাই মেন হয়ে গেল, ভিশনটা চলে গেল। আমি কিন্তু সেই আল্লাহর জমিনে আল্লাহর কথাটাকে সুপ্রিম রাখলাম না, আমি কিন্তু মানুষের কথাটাই সুপ্রিম মানলাম। মানুষের কথা নাই বলে যে আপনি সমাজ কল্যাণ মন্ত্রী, আপনি যদি না যান পূজা মণ্ডপেতে কেমনে হবে, তো আপনি শিল্পমন্ত্রী, আপনি যদি সাইন না করেন, সুদের ডকুমেন্ট না সাইন করলে কি এগুলা কি শিল্প কি চলবে না? আমি কিন্তু নিজেই নিজের কন্ট্রাডিক্ট করে ফেললাম, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম থাকবে না, বিকজ আমি মনে করলাম যে এই পথটা মেন হয়ে গেছে এখন আমার কাছে, এন্ডটা না। মানে অনেকটা জানেন, একটা এলিভেটারে উঠছি, 100 তলা এলিভেটারে যায়, আমি 50 তলায় নামবো। এলিভেটারের সৌন্দর্যে আমি মোহিত হয়ে খালি দেখতেছি কারুকাজ, দেখতে দেখতে আমি 50 তলা ছেড়া 100 তলায় চলে গেছি। এলিভেটারটা আমার মেন হয়ে গেছে, কিন্তু এলিভেটারটা আমার অ্যাকচুয়ালি ছিল কি 50 তলায় ওঠার একটা মিনস।
এইটাই আমার মেন হয়ে গেছে। এত সুন্দর দেখতে দেখতে আমি 50 টাকা 100-তে চলে গেলাম। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার কোনো একটা লেখাতে যে ওই আখাউড়া স্টেশনে ডাব খাইতে নামছে না, ডাব খাওয়ার জন্য কিন্তু আপনার ট্রেনে উঠেন নাই, আপনার ট্রেনে উঠছেন ঢাকা থেকে সিলেট যাবেন বা চিটাং যাবেন, ডাব খাইতে নাই না, আপনার ডাবের আলালায় গপ্প করতে করতে এতই আখাউড়ারে পছন্দ করলেন আপনার ট্রেন ছেড়ে সিলেট চলে গেলেন। এটা কি হয়? এটা হয় না। তাহলে এনটা খেয়াল রাখতে হবে। মিনসে অনেক সময় আমরা জড়ায় গিয়া এটাই প্রধান হয়ে যায়, তখন এইটা নিয়ে মান অভিমান জীবনের সম্মান বোধ সবকিছু কিন্তু এটা ভ্যারিয়েবল হয়ে গেল। আমার সালাম করলো না, আমারে প্লট দিল না, আমারে এটা বুঝছেন না, এইগুলোই মেন হয়ে গেল, আসল বিষয়টা চলে গেল। এটা আমি কাউকে পার্টিকুলার কাউকে বলছি, আমি জেনারেল ট্রেন্ড বলতেছি। সবাই কিন্তু আমাদেরও তাই। আমাদের দেখবেন একটা জিনিস, এই জন্য আমি কিন্তু এই ব্যবসা বাণিজ্যের দুনিয়াদারি জিনিসগুলোর দরজা খুলতে অনেক চিন্তা করি, কারণ দেখা যায় এইগুলো সবাই করছে, আমরা কেন নতুন করতেছি না। আচ্ছা এখন তো একটু সমাজ কল্যাণ দরকার, সমাজ কল্যাণ দরকার কি? আচ্ছা একটু ক্লিনিক দরকার, একটা ক্লিনিক খুলি। তারপর দেখা গেল নামাজ রোজা সবই যাইতেছে, ক্লিনিকের পিছনে সময় যাইতেছে, বুঝছেন? ওইটাই আমার এখন মেইন জিনিস হয়ে গেছে। ক্লিনিকের কত নাম হবে, ক্লিনিকের কত ইয়ে হবে, ক্লিনিকটা দুনিয়া সবাই জানলো কিনা, আর সব গোল্লায় গেল, বহু দেখছি আমরা। এইটাই শয়তানের ক্যাপচার। হামজা ইউসুফ একটা লেকচারে বলতেছে যে হামজা ইউসুফ আমার গুরু না, তার কাছে একটা অনেকটা শিখছি আমরা। বলে যে অনেক মানুষকে দেখবেন বলতে যে আচ্ছা পয়লা কিছু পয়সা টাকা পয়সা আমরা জড়ো করি, কিছু পয়সা কামাই, তারপরে আমরা দিনের দাওয়াত দিতে শুরু করবো, বুঝছেন? যদি পয়সা কামাই থেকে পয়সা কামানো একটা দিনের দাওয়াত রাখা না, ওইখানেই আপনার বিজি হয়ে গেলেন, ওইখানে 2 নম্বরই গুলো শুরু করলেন। পয়সা কামাইতে গেলে কি করতে হবে? একটা ট্রেড লাইসেন্স লাগবে, একটা অমুক লাইসেন্স লাগবে, একটা সুদ লাগবে, একটা ঘুষ লাগবে, একটা অমুকের ভাইয়ের কাছে গিয়ে আপনার রিকোয়েস্ট করা লাগবে। তো আপনি যখন রিকোয়েস্ট করবেন আপনারা সে যখন বলবে কিছু না করতে পারবেন, মানে ইত্যাদি ইত্যাদি করে আপনার দুনিয়ার জঞ্জালে জড়াই গেলেন, আপনার আসল বিষয়টা চলে গেল। এই জন্য করবো না আমরা দুনিয়া তা না, আমরা সন্ন্যাসী হিসেবে এটা আমরা বলতেছি না, কিন্তু আমরা সবসময় খেয়াল করবো যে আমাদের ফোকাসটা যেটা, গোল যেটা, সেটা যেন নষ্ট না হয়ে যায়। এটি নিয়ে একটা লেখা আছে জামা যারা বোঝার, এই বইটা যিনি ট্রান্সলেট করছেন একটা লেখা আছে যে ডেভেলপমেন্টের ডেফিনিশন কি। উনি বলছেন যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট ফর ওয়ান সোসাইটি মে নট বি ডেভেলপমেন্ট ফর আদার সোসাইটি অ্যানাদার সোসাইটি। এটা বলতে গিয়ে বলছেন যে একটা ইসলামিক সোসাইটি যেটা, তার ডেভেলপমেন্টটা দেখতে হবে তার গোল কি আর তার ভ্যালিউজ কি। দুইটা কথা বললাম, শব্দগুলো খেয়াল করেন। একটা হলো গোল কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম। ভ্যালিউজ কি? ব্যভিচার না, ঘুষ না, সুদ না, মিথ্যা না, এগুলো হচ্ছে ভ্যালিউজ। ভ্যালিউজ এবং গোলের অপোজিটে যত বড় জিনিসই আপনি দেখাই দেন যে এটা যে ডেভেলপমেন্ট হবে, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট, এটা কাউন্টার ডেভেলপমেন্ট। যেমন গার্মেন্টস এর এক্সাম্পলটা আমি বলছি, গার্মেন্টস দিয়ে আপনি কাগজে কলমে দেখাই দিলেন যে আমরা পৃথিবীর একদম শ্রেষ্ঠতম ইকোনমিক পাওয়ার, মানে আমাদের গ্রোথ দিয়া এই দিয়া, কিন্তু এইটা আমাদের ভ্যালিউজ এবং আমাদের গোল দুইটারই এগেনস্টে যায়। ভ্যালিউজের এগেনস্টে যায়, আমাদের মেয়েরা ঘর থেকে বাইরে হয়ে যেতেছে রাত্রে 12টার সময়। এখন মেয়েদের রাস্তায় দেখবেন 14 বছরের মেয়েরা দেখবেন গার্মেন্টসে কাজ করে উত্তরা রাস্তা দিয়ে হাইটা বাসায় যেতেছে রাত্রে 12টায়। দেখেন, আমি তো দেখছি উত্তরা থাকতাম, এখন দেখেন 12টা, সকাল 6টা, ভোর 5টা। এখন কি মেয়েদের বাইরে থাকার কোনো সময় আছে নাকি? দেওয়ার টাইম ঢাকা শহরে সুন্দর করে একটা মেয়ে একা হাঁটতেছে দেখে সবাই মোটামুটি তাকে মানে তাকে প্রস্টিটিউট মনে করতো সোজা। এখন কি কোনো টাইম আছে না? এখন মেডিকেলে পড়া মেয়ে দেখবেন রাত্রে 11টায় সেন্সস্কোপ ঝুলায় বাসায় ফিরতেছে। কাজ ছিল, সেশনাল ছিল, আর্কিটেকচারে পড়া মেয়ে, সে তার অ্যাপ্রন করে রাত্রে 12টায় বাসায় ফিরতেছে। মুসলিমারা, বোরখালা মুসলিমারা, আমি নিজে সাক্ষী, আর কারো বড় দরকার নেই, রাত্রে 8:30টার সময় AIUB ABCD আছে নাকি সব করানিতে, ওইখানে কোনো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, সে তার কি একটা ল্যাব ছিল, ল্যাব ছেড়ে 8:30টার সময় আসতেছে। এমনি কিন্তু তার হাত মোজা পা মোজা, বুঝছেন না? দুনিয়ার কেউ তারা দেখে না, 8:30টায় বাসায় আসছে, এটা কোনো সমস্যা নেই। এই যে ব্যাপারটা কাউন্টার ডেভেলপমেন্ট বলছে যারা বোঝে, এটাকে আপনার ভ্যালুজের এগেনস্টে যায়। এই মেয়েরা রাস্তায় বাইরেছে, কত রকম অবিচার ব্যবচার তো চলতেছে, ফিতনা চলতেছে। এরা আর কোনোদিন সংসার করবে না, মা হবে না, বাচ্চা পালবে না, নিউক্লিয়ার ফ্যামিলিটা আস্তে আস্তে ভেঙে যাবে। ইসলামের যে নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে মিলা থাকবে না। এখন তো লিফট টুগেদার করে গার্মেন্টসে অপরহ করতেছে, এবং বাচ্চা কাচ্চা হয়, এগুলো বাড়িতে নিয়ে রেখে আসে, কি বলে সেটা অন্য কথা। তাহলে এই ডেভেলপমেন্ট কাগজে আপনাকে শত শত কোটি ডলার দিলেও এটা কাউন্টার ডেভেলপমেন্ট। এটা আপনার ভ্যালুজকে শেষ করে দিবে, এবং ভ্যালুজ যখন শেষ হবে গোলেও পৌঁছাতে পারবে না। গোল আর থাকলো কোথায়? পয়লাই তো শেষ হয়ে গেল। আল্লাহর জমিনে কি আল্লাহর কথা সুপ্রিম থাকলো? আপনি তো ওই ইকোনমিস্টের কথা, ওই সোশিয়োলজিস্টের কথা, অথবা তসলিমা নাসরিনের কথা সুপ্রিম বানাইলেন আল্লাহর জমিনে। তসলিমা নাসরিন বলছে দিয়েছে এগুলো বাহুল্য, এটারই আপনার সুপ্রিম বানাইলেন। তো আল্লাহর জমিনে এই জন্য
যে কোনো ডেভেলপমেন্টের কথা হোক, যে কোনো উন্নতির কথা হোক, যে কোনো অর্থনৈতিক কিছু কথা হোক, আমরা মুসলিমরা ছাপ দিতে পারি না। আমরা দুইটা কথা মনে রাখবো, আমাদের ভ্যালিউজ এবং আমাদের গোলের এগেনস্টে যায় কিনা। যদি যায়, ইট ইজ নট এ ডেভেলপমেন্ট, ইট ইজ কাউন্টার ডেভেলপমেন্ট। উনি একটা উদাহরণ দিচ্ছেন, মানে পশ্চিমা ইকোনমিস্টরা প্রোডাক্টিভ করাপশন বলে একটা কথা বলে, কোন করাপশন প্রোডাক্টিভ হতে পারে, এটাকে তারা বলে যে এটা তো দোষের না। তালহা ভাই তো এখানে করাপশনের ডিপোর মানুষ বসে আছেন। প্রোডাক্টিভ করাপশন, প্রোডাক্টিভ করাপশন কিভাবে আপনি বোঝাই দিচ্ছি। ধরেন আপনি বিশাল একটা মেশিনারি আছে, একটা বয়লার আছে, ধরেন বড় একটা বয়লার আছেন, জাহাজে করে আয় না, যেটা কোর্টে নামাইছেন। এই বয়লারটা দ্য মোমেন্ট এই কাশিমপুরে অথবা কোনাবাড়িতে আসলেই প্রোডাকশন শুরু হয়ে যাবে একটা ফ্যাক্টরি, যাই হোক সেই ফ্যাক্টরি। এখন ওইখানে কাস্টমার স্যার চাবি মেরে দিছে যে না এটা তো এই লাগবে, এই লাগবে, ওইটা লাগবে, যা কিছু করে আর কি তারা। আপনি চিন্তা করলেন যে ডিউ প্রসেসে যদি বয়লারটা আমি ছুটাই 1 মাস সময় লাগবে, আর এখানে যদি ওই লোকটাকে 5 লাখ টাকা দিয়ে দিই, তাহলে কালকে সে ছেড়ে দিবে, মানে 29 দিন আপনার প্রোডাকশন বেড়ে যাচ্ছে। একদিনের মাথায় বয়লারটা রিলিজ হয়ে কোনাবাড়ি চলে আসবে, আর 29 দিন প্রোডাকশন বেড়ে যাবে। সুতরাং এই 5 লাখ টাকা ঘুষ দিয়া দেওয়া ঠিক আছে, কারণ আমার একটা প্রোডাক্টিভ করাপশন, মানে করাপশনটা কি করলো, আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় দিল। ইসলামে এটা 1000 কোটি টাকা হইলেও জায়েজ হবে, 1000 কোটি টাকা হইলেও জায়েজ হবে। যে 1000 কোটি টাকার লাভ হবে যদি 5 লাখ টাকা ওইখানে দিয়ে আসি, তাও হবে না ইফ দেয়ার ইজ এ ওয়ে যে 5 লাখ টাকা না দিয়ে আপনি এটা বাইর করতে পারেন। সুতরাং প্রোডাক্টিভ করাপশন হবে, বুঝছেন তো ব্যাপারটা। আপনার ভ্যালুজ এবং আপনার গোলের এগেইনস্টে গেলে এটা কোনো ডেভেলপমেন্ট না। এই ডেভেলপমেন্ট ইসলাম একসেপ্ট করে না, আপনিও করবেন না। এই ডেভেলপমেন্ট সমাজকে নষ্ট করে দেবে, আপনার স্ট্রাকচারকে নষ্ট করে দেবে, আপনার ম্যাট্রিক্স নষ্ট করে দেবে, আপনার ভ্যালুজ নষ্ট করে দেবে। কয়দিন পরে আর আপনি চিনবেন না যে এই দেশ, এইসব মানুষ অলরেডি আমাদের কাছে অচেনা লাগে না। যারা 2টা কাল দেখছি এই এজ গ্রুপ, উনি, আপনি, আমি, যারা 2টা কাল দেখছি, আমি দেখতেছি না যে অচেনা লাগে না অনেক বিহেভিয়ার আমাদের সমাজের। আমাদের ভাইদের সাথে ভাইয়ের বিহেভিয়ার, বাপের সাথে ছেলের বিহেভিয়ার, চাচার সাথে বাপিজার বিহেভিয়ার অচেনা লাগে আমাদের। কি করে মানুষ পারে এটা, কি করে এরকম করে মানুষ? কেউ হয়তো জানেন না, আমি হালাকা করে দিয়েছি, এর মধ্যে কেউ ফোন করার কথা না। আচ্ছা, আমি কি দেবো? আসসালামাইকুম। ও তাহলে বললাম তো হালকা চলে বাড়ি মাতি। আমি অচেনা নাম্বার দিকে পড়ছি। আমি মাস্টার যে ইংল্যান্ড থেকে একটা ছেলে পাঠান, আসলে দেশে আসছে, বিয়ে করবে, দেশে আসছে। হারুন হোসেনের মেয়ে অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি উঠায় নিবে। হারুন হোসেন আছেন নাকি? তাহলে ভাইরা মনে রাখবেন, ডেভেলপমেন্ট শুনলেই ঝাঁপায় পড়বেন না, ডেভেলপমেন্ট শুনলেই খুশি হবেন না। এগুলোর কাফের জিনিস। আমাদের জিনিস হচ্ছে আমরা অলওয়েজ চেক করে দেখবো আমাদের ভ্যালিউজ এবং আমাদের গোলের সাথে কন্ট্রাডিক্ট যদি করে, সেই ডেভেলপমেন্ট আমাদের কাছে ডেভেলপমেন্ট না, সেটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের উল্টা দিক। আমাদের সকল ডেভেলপমেন্ট হতে হবে এই 2-4 লাইনে পড়তে হবে। যত ভ্যালুজ আছে আমাদের, ব্যবিচার না, অবিচার না, মিথ্যা না, ঘুষ না, সুদ না, আছে না, ঘর থেকে বাইরে হয় না, বেপরদা না, এগুলোর মধ্যে ভ্যালুজ না। এইগুলাকে যা যদি প্রোটেক্ট করে বা এইগুলাকে যদি সাপোর্ট করে যদি কোনো ডেভেলপমেন্ট হয়, এগুলো সাপোর্ট করে ডেভেলপমেন্ট হইতে পারে। মক্কায় হয়েছে, মদিনা হয়েছে, তখনকার দিনে হয়েছে না, ওমরাহ দিনের সময় যে এক্সপানশনটা হয়েছে, এগুলোকে সাপোর্ট করে হয়েছে। এইগুলোকে সাপোর্ট করে সারা পৃথিবী আমাদের হয়েছে। এগুলোকে সাপোর্ট করে যে আজও হয়, হবে, না হলে হবে না। আরেকটা হচ্ছে এন্ড গোল, যেটা আমাদের এন্ড গোল কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা শুনতে হবে। তসলিমা নাসরিনের কথা না, কার্ল মার্কসের কথা না, বা অন্য কারো কথা না, এগুলো মনে রাখতে হবে। আমি বারবার বলি কেন, যে আমরা কিন্তু নামাজ রোজায় মাইর খাইতেছি না, নামাজ রোজা হজ জাকাত সবাই করতেছে, বহু মানুষ করতেছে না, সব বড় বড় স্মাগলাররা, সব বড় বড় সিনেমা অ্যাক্টররা, তারাও কিন্তু নামাজ রোজা হজ জাকাত সব করতেছে। সব সিনেমা অ্যাক্টরদের খবর পাওয়া যায়। এইবার যাবে আমির খান আর বিনা মালিক, দেখলাম হজে যাবে, পপুলারিটি বাড়াইতে হজে যাবে, বুঝছেন না, সব করতেছে নামাজ রোজা হজ জাকাত, টেকনিক্যালি সব করতেছে। কিন্তু আমরা কিন্তু মায়ের ওখানে খাইতেছি না, আমরা মায়ের খাইতেছি এই জিনিসগুলো, সোশ্যাল ব্যাপারগুলো, সামাজিক ব্যাপারগুলো, যেখানে আমরা চুজ করতে পারতেছি না, হোয়াট টু চুজ আর হোয়াট টু রিজেক্ট, কোনটা রেখে কোনটা নিব এটা চুজ করতে, এইখানে কিন্তু আমরা ধরা খাইছি, এখানে শেষ আমরা আসেন। তাহলে গেল থার্ড পয়েন্টটা হচ্ছে 7 পয়েন্ট আমরা পড়তেছি। The objection that the objector presents is contradicted by the Prophet's prohibition to the 3 who wanted to be more strict. আমরা যদি কেউ বলতে চাই, অবজেকশন দিতে চাই, কি অবজেকশন দিতে চাচ্ছি আমরা, যে না, কি অবজেকশন আসবে এখানে, যে না, শারীরিক কষ্টটাও সবের একটা ব্যাপার, যত বেশি কষ্ট, যত কষ্ট ততই কষ্ট বেশি, কেষ্ট বেশি। এইটা যদি আমরা ইনসিস্ট করতে চাই,
তাইলে কোথায় আসবে অবজেকশন? কি রিপিট করবো কি দিয়ে? ওই যে 3 জন লোকের কথা, তারা কিন্তু বেশি কষ্ট করতে চাইছিল এবং ভালো কাজ করতে চাইছিল। আল্লাহ রাসূল কি বললেন? তারা আমার কেউ না, মানে ইসলাম থেকে তারা বাইর করে দিলেন। তারা যারা আমার থেকে বেশি কষ্ট করে সুন্নাত থেকে মুখ ফিরাই নেয়া, একজন বলছে সারা রাত ঘুমাবে না, একজন বলছে সারা বছর রোজা রাখবে, একজন বলছে বিয়া শাদী করবে না, তারা আমার কেউ না। আমার কেউ না মানে মুসলমানই না। তারা ওইটার কথা বলতেছেন, ওই বইটা আসতেছে এবং বলতেছেন the prophet's prohibition to the three who wanted to be more strict in their worship, এই যাদের কথা বললাম আমি তাদের, and in his provision of what Abu Israel was doing. আবু ইসরায়েল কি করতেছিলেন? রোদে দাঁড়াইছিলেন। আবু ইসরায়েল প্রমিস করছিলেন যে উনি হজের জার্নিতে ছায়ায় থাকবেন না, কখনো সবসময় রোদে বসে থাকবেন, রোদে থাকবেন, যাতে কষ্টটা বেশি হয়, জিব্বাটা বের হয়ে যায় এবং ওনার কি হয়। কোন জন্য আবু ইসরায়েল রাখতে যাবে ওই সময়টা? এইভাবে নাম করার একটা কারণ হচ্ছে যে সাহাবীরা আসলে খুব বেশি চান না যে এটা নিয়ে যখন একটা খারাপ কথা বলা হয়, তখন কিন্তু দেখেন হাদিসের বর্ণনাগুলো কিভাবে আসে। লোকেরা বলল, একজন লোক জিজ্ঞেস করলো, ওই লোকটা পিনপয়েন্ট করার কোনো দরকার নেই। একজন লোক জিজ্ঞেস করলো আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম একটা খারাপ কথা বলতেছে, তাহলে এই কথাটা খুব একটা ভালোই না, তখন কিন্তু ডেফিনেটলি দেখবেন এইটা নাই। আর যখন পজিটিভ একটা দেখবেন সাহাবীর নাম আছে, যে তাকে এটা দেওয়া হইলো, ফ্ল্যাগ দেওয়া হইলো যে তুমি আজকের স্ট্যান্ডার্ড বিয়ারার, আজকের এক্সপিডিশনের স্ট্যান্ডার্ড বিয়ারার, তোমার হাতে ফ্ল্যাগ, পজিটিভ জিনিস, তখন তাকে এটাই করা। আচ্ছা, তারপরে বলতেছেন ইমাম শাতিবি, indeed the prohibition of being harsh is something well known in the Sharia to the point that it is one of the definitive basic principles. এই যে বলতেছেন যে কষ্ট না হওয়া, কঠিন না হওয়া, এটা একটা ডেফিনিট প্রিন্সিপাল শরিয়া, সবাই জানে। এবং শুরুই করা হয় এটা দিয়া যে মাকাসিদ শরিয়া হচ্ছে, মাকাসিদ শরিয়া মানে শরিয়ার লক্ষ্য সমূহ হচ্ছে কি আপনার জন্য ইজি করে দেওয়া লাইফটাকে, আপনার জন্য লাইফটাকে এনজয়েবল করে দেওয়া, আপনার জন্য লাইফটার যত ভালো জিনিস আছে সব পারমিসিবল করে দেওয়া। Indeed, the prohibition of being harsh is something গেল শরিয়া প্রিন্সিপাল বললেন। If being harsh upon the soul is not one of the goals of the Sharia, when an individual intends that, he is intending something that is in contradiction with the intent of the lawgiver. যদি তাই হয় যে আপনাকে হার্শ করাটা শরিয়া চায় না, তাহলে আপনি যখন হার্শ কিছু চাচ্ছেন, ডিজায়ার করতেছেন, মনে করতেছেন যে এটা বেশি পিওর, বেশি ফজিলতের, আপনি কিন্তু আসলে আল্লাহর ইন্টেনশন বা আল্লাহর ইচ্ছাকে কন্ট্রাডিক্ট করতেছেন। আল্লাহ চাচ্ছেন আপনাকে সহজ করে দিতে, আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান, আল্লাহ স্যাডিস্ট না। ওই বাপমার কথা আবার মনে করে যে বাপমা বলতেছেন একটা ছেলেকে ঠিক আছে পড়লে একটু তোমার জন্য ভালো আছে, কিন্তু বাপ্পা কিন্তু কখনোই ছেলেটাকে ইন ইটসেলফ কষ্ট দিতে চান না। কষ্ট দিলে আমরা সেই বাপ্পারে বলি স্যাডিস্ট। পেপারে উঠে না মাঝে মাঝে যে চেইন পরে রেখে দিছে, পানি বাইন্দে রেখে দিছে কোথাও, আছে না, পড়ি না আমরা মাঝে মাঝে। এটা হচ্ছে স্যাডিস্ট, এটা বিকৃত মস্তিষ্ক। কিন্তু স্বাভাবিকভাবে কোনো বাপ মা তার বাচ্চার কষ্ট থেকে কোনো প্রেশার নেবে না, ইভেন দো কখনো সে বলতেছে যে বাবা একটু কষ্ট করে পড়াটা পরীক্ষাটা দিয়েই তুমি তারপরে খেলাধুলা করো, এই টেম্পোরারি কষ্টের জন্য তার প্রাণটা কান্দে। হয়তো মনে হয় আহারে ছেলেটা এত রাত পর্যন্ত বসে আছে, ওই যে বললাম হরলিক্স নিয়ে গেল, ডাবের পানি নিয়ে গেল, কিন্তু আসলে সে কষ্টটা চাচ্ছে না, আসলে সে ফলটা চাচ্ছে। আর ফলটা চাইতে গিয়ে কিছু কষ্ট না করলেই নয়, সেটুক চাচ্ছে। ঠিক যেভাবে আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলছে, 5 ওয়াক্ত সালাতি করতে বলছে, হয়তো কিছুটা কষ্ট ইনভলভ আছে, কিন্তু কষ্ট ইন ইটসেলফ আল্লাহ চান না, এটাই বলতেছেন। আবার with respect to the well-known definitive aspect of lessening the burden on the people, if the act's intent is in contradiction to the intent of the lawgiver, the act is void and not sound. তাহলে আল্লাহর আলটিমেট ইন্টেন্ট যেটা, ইচ্ছা যেটা, বাসনা যেটা, চাওয়া যেটা, সেটা হচ্ছে আপনার জন্য জিনিস সহজ করে দেওয়া। ওইটার সাথে যদি কোনো একটা কাজ আপনার জীবনের যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে আপনার এটা ভয়েড, এই কাজ মিনিংলেস, এই কাজ আপনি করবেন না। ঠিক আছে, এই বললেন। বলে তারপরে কি বললেন, এক সেকেন্ড এগুলো যখন আসে তখনই অ্যাডজাস্ট করা উচিত।
একটু দেখে দেয়, আপনাকে একটু পড়ে শোনাই দিই। আমি একটু আগে বললাম না যে আমরা যখন পড়বো, যখন লেখাপড়া করবো সিরিয়াসলি, তখন মাঝে মাঝে একটু এদিক সেদিক একটু টুকটাক ফুটনোট গুলো পড়বো। ইমাম শাতিবি গ্রানাডার স্কলার ছিলেন। গ্রানাডা কি? স্পেন। এটা কি জানতেন সবাই? নতুন একটা জ্ঞান হলো, তাই না? আন্দালুস। হি ওয়াজ এ লিগ্যাল থিওরিস্ট। লিগ্যাল থিওরিস্ট মানে উসুলি যাদেরকে আমরা বলি, যারা মানে থিওরি নিয়ে কাজ করে, উসুল মানে প্রিন্সিপল অফ ফিক নিয়ে কাজ করে। উসুল ফিক বলি আমরা, দুটো আছে, একটা কিন্তু ফিক, একটা উসুল ফিক। ফিক হচ্ছে অ্যাকচুয়াল ফতোয়াটা কি, আর উসুল ফিক হচ্ছে কোন প্রিন্সিপল উপর বেস করে এটা করবেন। যেমন ধরেন উসুল ফিকের স্কলার যারা, তারা নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে কি করছেন এটা তাদের কাছে ইম্পর্টেন্ট কিছু না, কেননা ওইটা দিয়ে কনসেপ্ট ইম্পর্টেন্ট না, তাদের কাজের জন্য ইম্পর্টেন্ট না, কারণ ওইটা দিয়ে তারা কোনো রুল ডেরাইভ করতে পারবে না। নবুয়তের পরে আল্লাহ রাসূল যা বলছেন, যা করছেন, এইগুলো হচ্ছে লিগ্যাল থিওরির বেসিস, শরীয়তের থিওরির বেসিস। এগুলো দিয়ে আপনি বলবেন যে তাহলে এটা করা যাবে না, এটা করা যাবে, এটা দলিল, কিন্তু আগের গুলো দলিল না। একটা উদাহরণ দিলাম, লিগ্যাল থিওরি মানে উসুলি কাদেরকে বলে, হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে কথাটা, তারপর আমি শুনলাম একদিন আর কি। তারপরে বলতেছেন কি, জুরিস্ট, মুজতাহিদ এন্ড অপোনেন্ট অফ ইনোভেশন। জুরিস্ট ছিলেন, ফকি ছিলেন, উসুলি ছিলেন, ফকি ছিলেন, মুজতাহিদ আলেম ছিলেন, এবং ইনোভেশন বিদআতের এগেইনস্ট, ওনার বিদআতের কাজগুলোতে দেখবেন ওনার নাম অলওয়েজ আসবে। নাসিরুদ্দিন আলবানির এই যে এই যে 3 খণ্ডের যে এইটা আছে, নাসিরুদ্দিন আলবানির যে 3 না এখন 4 খণ্ড হয়ে গেছে, জাল জয়ীফ হাদিস আছে না, এটা সেকেন্ড খণ্ডে দেখেন। সেকেন্ড খণ্ডের শুরুতে শাতিবের কথা আছে, 17টা পয়েন্ট দিয়েছেন উনি, বিদআতের ক্ষতি কি। সেকেন্ড খণ্ডটা শুরুর দিকে দেখবেন, ভূমিকার দিকে 17টা পয়েন্ট দিয়েছেন। আজকে দেখেন, তো বাসায় যারা আছে দেখে নেন। তো এখানে শাতিবের কথা হবে, শাতিবের বিদআতের উপর অনেক বড় কাজ আছে, বিদআতের এগেইনস্টে। তারপরে কি বলতেছেন যে হি রোট a very original work entitled, এক নাম বললেন, যাই হোক, he had other works, আল-ইতিসাম। আল-ইতিসামের নাম আমরা সবাই জানি আর কি, বেশি শোনা যায়। আল-ইতিসাম কবে মারা গেছেন? 790 হিজরিতে মারা গেছেন। তাহলে আমরা একটা টাইম পাইলাম, স্পেস পাইলাম, স্পেন, টাইম পাইলাম 790 হিজরি। 790 হিজরি মানে এখন থেকে রাফলি 700 বছর আগে হয়, বা 700 একটু প্লাস, না 700 মাইনাস একটু আগে, 650 বছর আগে হয়। 650 বছর আগে ধরলে আমরা ওইদিকে 1400 হবে, ইংরেজি হয়তো 1400 সামথিং হবে আর কি। ওই স্পেনের শেষের দিকটা, 1400 দিকে তো শেষই হয়ে গেছে সব, 1400 শেষের দিকটা। তাহলে আমরা নতুন কিছু জানলাম ওনার সম্বন্ধে। এইভাবে যেমন স্কলারের কথা আমরা বলবো, এই নিয়ে কিন্তু অনেক বড় কাজ আছে, এই ভদ্রলোকের অনেক বড় কাজ আছে। মানে আলোচনা জামাত ধরেন যে লাইনটা আছে যেটা, এখানে উনি খুব প্রমিনেন্ট, ধরেন হয়তো 100 জনের ভিতরে আসবেন, প্রথম 100 জনের ভিতরে আসবেন, অথবা প্রথম আরো কমের ভিতরে হয়তো আসতে পারেন, যারা প্রভাব ফেলছেন ইসলামের ইস্যুর উপর, বা যাদের কাজগুলো যে লেভেলে ধরেন ইবনে তাইমিয়ার নাম আসে, যে লেভেলে ধরেন ইবনুল কাইমের নাম আসে, যে লেভেলে ধরেন ওই শওকানির নাম আসে, আরো আছে না কতগুলো নাম ঘুরে আসে, ইমাম নওয়াবির নাম আসে, এরকম ভাবে ওনার নাম আসবে আর কি। এই জন্য আমরা একটা সুযোগ পাইলাম, আপনাদের বললাম আজকে, হয়তো একটু সময় গেল, এরপরে আসেন। ইবনে তাইমিয়া বলতেছেন, ইফ হার্ডশিপ occurs along his path, he will be rewarded in accordance with its amount. এটা জেনারেল কথা বলে তারপর ইবনে তাইমিয়া একটা কোটেশনে যাচ্ছে, কিন্তু নরমাল রাস্তায় যদি হার্ডশিপ আসে জীবনে, আপনার সেই জন্য আপনাকে রিওয়ার্ড পাবে না। অর্থাৎ ধরেন দানের কথাই বলি, যে লোকটার 1 কোটি টাকা আছে সে 100 টাকা দিল, যে লোকটার 1000 টাকা আছে সে 100 টাকা দিল, তফাৎটা কোথায় হলো? হার্ডশিপে কিন্তু একটা তফাৎ হলো, তাই না? 100 টাকা দিয়ে তার যেটুকু কষ্ট হওয়ার পসিবিলিটি আছে, 1 কোটি যারা আছে তার 100 টাকা দিয়ে তার মোটেই তার পসিবিলিটি নেই। তাহলে এই লোকটার রিওয়ার্ডটা আমরা এমনি কমন সেন্সেই বুঝি যে বড়, তাই না? কেন বুঝতেছি বড়? কারণ তার জন্য হার্ডশিপটা বেশি। এই হার্ডশিপটা আল্লাহ তার কাছে চান না, আল্লাহ তার কাছে চাইছেন যে সে সাদাকা করুক, করতে গিয়ে তার একটা হার্ডশিপ আছে, এবং হার্ডশিপটা হওয়াতে তার কিন্তু রিওয়ার্ডটা বেশি হবে। এইটাই আর কি আমরা যেটা বলতেছিলাম। ইবনে তাইমিয়া কোটেশনটা পড়বো ইনশাআল্লাহ। মুহিতকে জিজ্ঞেস করে একটা কথা, আপনি কি বোর্ড ফিল করতেছেন? বেশি একাডেমিক হচ্ছে নাকি কথা বলতে? আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, কারণ একজন আসলেন এখানে, তার আগে আমি ওটা নিয়ে আলাপ করছি। শিবলি মেহেদি একটা মেল দিয়েছিল, দেখছেন নাকি? আমি বলছিলাম যে অনেকে এই যে ধারাবাহিক এটাকে মনে করতেছেন খুব একটা ফলপ্রসূ না, তারা মনে করতেছেন যে খুব কঠিন হয়ে যাচ্ছে বা একাডেমিক হয়ে যাচ্ছে,
তো একজন আসছে, ওই দিনে আমি ওটা ডিসকাস করতেছি, তো উনি বলে হ্যাঁ আজকেরটা আমার কাছে মনে হচ্ছে জীবনের সাথে রিলেভেন্ট, প্রথম দিন যখন আসছি তখন মনে হয় না। এটা তো দোষ আমার নাই, কিন্তু দোষটা ওনার, যিনি বলছেন কথাটা, ওনার মাইন্ডসেটটা ওরকম না। ওনার মাইন্ডসেটটা থাকতে হবে আসবো, বসবো, শিখবো, একটু একটু করে শিখবো, ওয়ান এট এ টাইম শিখবো, একদিনে সব হয়ে যাবে না। একদিনে হয়ে গেলে ওই সাহাবীরা পড়ছেন, শুনছেন না কিভাবে 6 বছর লাগছে সূরা বাকারা, কি করছেন 6 আয়াত 12 আয়াত শিখছেন, ওইটাকে ইমপ্লিমেন্ট করছেন, তার আগে অন্যটাই জানবেন, ওটা ইমপ্লিমেন্ট লাইফে করে তারপর পরটা গেছে, বুঝছেন না ব্যাপারটা? তো 6 বছর ধরে একটা সূরা শিখছেন, আমরা চাই একদিনে পুরাটা পাল্লা শেষ করে। আমাদের খতমগুলো এখন 7x 10x হয়ে গেছে না, 10x স্পিডে খতম আর কি না, 10 জনে 3 পারা করে করলেন, 10x স্পিডে খতম হয়ে গেল, শেষ কোরআন। মানে এগুলো এসে টার্মস, স্পিড নিয়ে যারা এই করে তাদের টার্মস। ম্যাট্রিক্স না, স্পিড, ম্যাট্রিক্স আছে, স্পিড একটা মুভি তো আছে স্পিড নামে, স্পিডের ফিলিং। Even then কি বলতেছেন, the deed having hardship is not the cause for the merit and preference. একটা কাজে হার্ডশিপ আছে, কষ্ট আছে, এইটা প্রেফারেন্সের জন্য অথবা মেরিটের জন্য কোনো ব্যাপার না। মেরিট এবং প্রেফারেন্স দুইটা কথা বলছেন, মানে কষ্ট থাকার জন্য এটা বেটার জিনিস সেটা আমরা বলবো না, আর আরেকটা বলছেন প্রেফারেন্সের জন্য আমি এ আর বি এর ভিতরে প্রেফার করব, সেটাও যেন না হয়, কষ্টটা যেন এটা ফ্যাক্টর না হয়। বাট a meritorious deed could be a hardship, কিন্তু ওই যেটা বললাম যে একটা ভালো ডিড করতে গিয়ে হার্ডশিপ হতে পারে, কাজ হইতেই পারে, and its merit is due to some reason other than its hardship, কিন্তু মেরিটটা কিন্তু হার্ডশিপের জন্য না, অন্য জিনিসের জন্য, শুধুমাত্র হার্ডশিপ জন্য না। এই যে পরীক্ষা দিয়ে বাপ মা দিয়ে যে উদাহরণটা দিলাম, এটার কষ্টটার জন্য না, যতটুকু করলে তার ভালো রেজাল্ট হইতো ততটুকু কষ্ট করলে তার জন্য না। সেটা হয়তো পার্সন এর বেলায় যেমন পার্সন বির বেলায় ডিফারেন্ট, যার মেধাটা একটু কম, তার একটু সময় বেশি লাগতেছে মুখস্থ করতে, তাতে তার কষ্টও একটু বেশি লাগতেছে, কিন্তু মার্ক সে কি পাবে, ওইখানে গিয়ে সে মার্ক কত হবে, সেও 100 পাবে, সেও 100 পাবে, পাইলে 100 ভিতরে তো পরীক্ষা হচ্ছে, এটার জন্য বেশি মার্ক পাবেন, কিন্তু কষ্টটা হয়তো ই হতে পারে, কিন্তু তার জন্য আপনি একটু কষ্ট করে বেছে নেবেন তা না। ধরেন একজন বলে যে মেডিসিন পড়তে অনেক কষ্ট হয় আর ইঞ্জিনিয়ারিং পড়তে কম কষ্ট হয়, তাহলে আমি মেডিসিনই পড়বো, এটা কষ্ট, এটা মিনিংলেস কথা, তাই না? এটা কোনো মিনিং নেই কথা, এইরকম ব্যাপার। তারপরে বলতেছেন যে ইবন তাইমিয়ার প্যাসেজ পড়তেছি আমরা, preserving in it with its hardship increases its reward and recompense, কিন্তু এটা যদি লেগে থাকেন, আপনি কষ্ট সত্ত্বেও লেগে থাকেন, তাহলে এটা আপনার রিওয়ার্ড বাড়ায় দিবে, তাই না? কষ্টের জন্য ছেড়ে দিলেন না। ধরেন তাহাজ্জুদের নামাজের কথা বলি, কষ্ট আছে, তাহাজ্জুদের নামাজ কষ্ট নেই তা না, ওই সময় উঠতে কষ্ট আছে, যে কারোই কষ্ট হবে, কিন্তু এই কষ্টের জন্য রিওয়ার্ড না, বরং আপনি যদি প্রিজার্ভ, ন্যাচারাল কষ্ট যেটা সেটা আছে, কিন্তু আপনি যদি এটাতে লেগে থাকতে পারেন তাহলে আপনি এটার জন্য রিওয়ার্ড পাবেন, এই কষ্ট সত্ত্বেও যদি লেগে থাকতে পারেন। আচ্ছা, the reward may be increased by hardship, এই যে বললাম কষ্ট বেশি হতে হতে রিওয়ার্ড ইনক্রিজ হইতে পারে। যেমন বললাম যে কোটিপতি 100 টাকা দিচ্ছে আর 1000 প্রতি 100 টাকা দিচ্ছে, 1000 প্রতি 100 টাকা দিলে তার জন্য এটার ইম্প্যাক্টটা বেশি হবে, অভাবটা একটু একটু বোধ করবে, সে 100 কোটি টাকা আলা বোধ করবে না যে 1000 টাকা দিচ্ছি, 100 টাকা দিচ্ছি, এটা কোনো ফ্যাক্টরি না। The reward may be increased by hardship, like the one who lives further away from the house of Allah. আল্লাহ মসজিদ থেকে যে দূরে থাকে তার জন্য হয়তো রিওয়ার্ড বাড়তে পারে তার হার্ডশিপের জন্য। Having a greater reward for Hajj and Umrah than one who lives closer. কারণ আমরা বাংলাদেশ থেকে হজ করতে যাইতেছি, আর যে মক্কায় বসে হজ করতেছে, হয়তো আমাদের রিওয়ার্ডটা বেশি হতে পারে, কারণ আমরা অনেক কাঠপড়া পোয়া, অনেক পয়সা খরচ করে অনেক দূর থেকে যাচ্ছি। This was as the Messenger of Allah sallallahu alaihi wasallam আয়েশা রাদিয়াল্লাহু যেটা বলছিলেন, ওই হাদিসটা যেটা আমরা পড়লাম একটু আগে, ওইটাতে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ রিওয়ার্ড বাড়তে পারে। This is because the reward is dependent upon the amount of effort and work. When the distance is far, the far distance increases the hardship, that in turn increases the reward. The same is true for jihad. Often the reward is increased according to the amount of hardship and exertion. However, this is not because exertion and hardship are intended by the day. এক্সারশন এবং হার্ডশিপ বাড়ার জন্য আপনার রিওয়ার্ড বাড়বে, দূর থেকে যাওয়ার জন্য আপনার রিওয়ার্ড বাড়বে, কিন্তু এই দূরত্ব এটা এই জন্য না যে দূরত্বটা চাওয়া হয়েছে, কষ্টটা চাওয়া হয়েছে সেই জন্য না, কিন্তু এই কাজটা করতে গিয়ে ন্যাচারালি আপনার কষ্ট হয়েছে, সেই জন্য আপনার রিওয়ার্ডটা বেশি হবে। তথাপি যে আপনি করলেন, তথাপি আপনি বোম্বে থেকে ফিরে চলে আসলেন না, আগের দিনে হাঁটতে বোম্বে হাজির হতো না,
আগের দিনে কিছু মানুষ বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে বোম্বাই থেকে বেরোটে চলে আসে, আর কি বোম্বাই হাজি বলতো তাদের, মানে আইসা হাজ লিখে দিছে, কষ্ট হয়েছে, ছেড়ে দিছে, মানে হাইটে যেত 6 মাস যেত, 1 বছরে হাইটে যেত বাংলাদেশ থেকে এসে। তো বোম্বাইতে গিয়া, বোম্বাই এখান থেকে বেশ দূরে, কিন্তু ওখান থেকে বেরোটে চলে আসতো, চলে আসতে তাকে সিলেটে, আপনি না অন্য ডিস্ট্রিক্টে এই কথাটা আছে কিনা, সিলেটে এই কথাটা প্রচলিত, বোম্বাই হাজি মানে আগের দিনে আর কি, বোম্বাই থেকে ফিরে চলে আসছে। তো এক্সোশন এন্ড হার্ডশিপ আপনার কাছে চাপ হয়, তবে আপনি যে প্রিজার্ভ করলেন নিজেকে, আপনি যে নিজেকে স্টেডি রেখে বোম্বে পর্যন্ত গিয়ে টায়ার্ড হয়ে মনে করলেন না, আসছি যখন আমি যাই গিয়ে মস্কায় শেষ করে আসি, নিয়োগ করে পাইরেছি, সেই জন্য আপনার রিওয়ার্ড আছে, ডেফিনেটলি আছে সেই জন্য রিওয়ার্ড। Instead, it is because of the action itself is necessarily accompanied by exhaustion and hardship. কিন্তু আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন ওই কষ্ট ইটসেলফের জন্য না, কিন্তু যেহেতু আপনি কমপ্লিট করলেন জবটা, কাজটা কমপ্লিট করলেন, কাজটা শেষ করলেন, কাজটা পর্যন্ত আপনি ধরে রাখলেন, এবং তার সাথে যেহেতু ন্যাচারালি কষ্ট আসলো, ন্যাচারালি এক্সহশন আসলো, ন্যাচারালি টায়ার্ড হলেন আপনি, এই জন্য আপনি রিওয়ার্ডটা পাবেন। আসেন এবার একটা দলিল পড়বো আমরা কিভাবে মানুষ ভুল করছে এখানে, সময় আছে। Being harsh and very strict upon oneself is a form of individual behavioral extremism. আমরা কি বই পড়তেছি? Religious extremism in the lives of contemporary Muslims. সমকালীন মুসলিমের জীবনে ধর্মীয় চরমপন্থা পড়তেছি আমরা। তাহলে হার্ডশিপ খোঁজা, শক্ত আমল খোঁজাটা ইটসেলফ হচ্ছে একটা আলামত যে আপনার ভিতরে চরমপন্থা প্রতি টান আছে, চরমপন্থার প্রতি আপনার ভিতরে টান আছে বা ইনক্লাইনেশন আছে আপনার ভিতরে। That is difficult to find exemplified in our times. However, there are some books that speak about the spiritual side of the color of Islam in which one finds some connection to extremism. আমাদের সময় এটা অত বেশি না, মানে সচরাচর দেখা যায় না, কিন্তু আমরা কিছু বই পাবো বা কিছু ফিলোসফি পাবো বা কিছু লেখক পাবো বা কিছু কলার দায়ী পাবো যারা তাদের এই সমস্ত কথাগুলো বলছেন। একজনের নাম আসবে সাইদ হাওয়া, নাম শুনছেন কেউ? আমি এখানে পড়ছি, আমরা আগে এখানে পড়ছি, সেখানে সবাই যে ছিলেন তারা ইজিপশিয়ান কি বলে সিরিয়ান মুসলিম ব্রাদারহুডের লিডার ছিলেন এবং লেখক ছিলেন এবং ছিলেন মানে পার্সোনালিটি ছিলেন। উনি তার একটা বইতে লিখছেন, he should have among his good deeds a preoccupation with the words of remembrance. জিকিরের কথা বলতেছেন, ভালো কাজে যদি জিকির থাকবে, from seeking forgiveness to saying prayers on the messenger of Allah sallallahu alaihi wasallam. তারপরে যেটা এগুলো ভালো কথা বলতেছেন যে মানে মাফ চাবেন, আল্লাহর রাসূলের উপর সালাত করবেন, তারপরে বলতেছেন একটা কথা, he should try to make those statements 70,000 times a day. এই তবলিগানে চলে গেল 70,000 বার ইস্তেগফার করবে আর দরুদ পড়বে। he should try, এরকম দলিল নাই, কিন্তু পরেই বলবেন, এই লেখকই বলবেন যে এটা কোনো দলিল নেই, দলিল ছাড়া বলছে। সিরিয়ান মুসলিম ব্রাদারহুডের লিডার ছিলেন। It is well known that this number has not been recorded from the Messenger of Allah sallallahu alaihi wasallam. এই নাম্বার আল্লাহর রাসূলের আসে না। এইরকম আপনারা যত 1.5 লক্ষ 1.5 লক্ষ পান না অনেক নাম্বার, এগুলো সব বোগাস নাম্বার আর কি, বুঝছেন? মানে নাম্বার বলে পাওয়া যায় 100 বার পাওয়া যায়, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু, এগুলো পাওয়া যায়। কিন্তু এই যে 70,000 1 লাখ 1.5 লাখ মানে এই মার্কে পাবেন, কিন্তু আপনার ফাজাইলে পাবেন, সব ফাজাইলের ভিতর পাবেন, এগুলো কিন্তু কোনো দলিল নেই। তো বলতেছেন যে মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নাম্বার আসে নাই, or any of his companions, আপনার কোন সাহাবী থেকে এই নাম্বার আসে নাই। Furthermore, adhering to that is definitely kind of hardship upon the soul. 70,000 সোজা নাকি? প্রথম কথা গোনাটা সোজা না। আমার এক বন্ধুর মা মারা গেছেন, এটি বললাম সেদিন জানাজা পড়তে গেলাম, ওনার মা বন্ধু মারা গেছে, নজবেদা আমার বন্ধু মারা গেছে, তার মা বেঁচে আছে না। আমার চাইল্ডহুড ফ্রেন্ড, মানে এই মা পলাশিতে থাকতেন, পলাশি বেড়াকে আমরা গেছি, আমাদের খাওয়াইছেন, ই করছেন, উনি বিধবা হইলেন আমাদের চোখের সামনে, উনি চাকরি করতেন, খুব কষ্টে ছেলেকে পারলেন, বড় করলেন, বিয়ে দিলেন, এন্ড দেন খুব আল্লাহ উনি তখন থেকে আল্লাহ মিনিং তো তখন আমরা বুঝতাম। আমার আরেক ফ্রেন্ড, আমি যখন বহু বছর দেখা নেই, তো আমি জানাজা পড়ে চলে আসছি এই মসজিদ থেকে, এই যে মোহাম্মদী হাউজিং এর মসজিদ থেকে চলে আসছি বাসায়। তারপরে আমি আমার ওয়াইফ গেছি, যে মায়ের সাথে মা আছেন, মায়ের সাথে একটু ওয়াইফ দেখা করবে আমার ওয়াইফ, এবং ওয়াইফের সাথে একটু দেখা করবে, মানে সান্ত্বনা যেটা আর কি, যেটা ইসলামী সিস্টেম যেটা। যাই হোক আমি বাইরে ছিলাম, আমার ওয়াইফ গেছেন তার মায়ের সাথে দেখা করছেন।
তো যাওয়ার আগে আমার আরেক ফ্রেন্ড বলতেছে উনি তো সুফি হয়ে গেছে। তো তখনই আমি একটু চিন্তা করছি যে হোয়াট টু এক্সপেক্ট, আমি মনে মনে একটু চিন্তা করে নিয়েছি উনি সুফি হয়ে গেছেন, ওনার এসে তালিম হয়, ওনার এসে মজলিস হয়। তারপরে আমার ওয়াইফ এসে বলতেছে যে কি ড্রামের ভিতর নাকি 65,000 কলেমা বইরে রাখছে ওনার ড্রামের ভিতরে, মানে কি মানে কিছুটা আছে আর কি, মানে গয়না টয়না কোন একটা কিছুতে হয়তো ফু দিচ্ছেন আমি জানি না। মানে এটা আমার ভাই বলছে যে আমি মানে এত ডেভিয়েন্ট কথা বলছেন যে আমি ওনাকে আর জিজ্ঞেস করি যে খালাম্মা এটার মিনিং কি, মানে এটা জিজ্ঞেস করার কোনো মানে নেই। ড্রামের ভিতরে 65,000 কলেমা আছে উনি বললেন, প্রিজার্ভ করা আছে, এরকম ব্যাপারগুলো আর কি। এগুলো কঠিন, কিন্তু 65,000 গোনা কি সোজা নাকি? 33টার ভিতরে আমি খেয়ে হারাই ফেলি, তাই না? আঙ্গুলের 33টা কোন থেকে এখানে এখানে না এখানে, অনেক সময় এখানে শেষ হবে, তাই না? 33টা এখানে শেষ হবে, 34টা এখানে শেষ হবে। অনেক সময় দেখা গেলে আমারটা এইখানে না এখানে ভুলে গেছি, মানে কোথায় আসি আমি এখন, সেইখানে 33,000 বার অথবা 60,000 বার 70,000 বার, অনেক কঠিন ব্যাপার। এটাই বলতেছেন ফার্দারমোর adhering to that is definitely a kind of hardship upon the soul, আপনার আত্মার উপর, আপনার নফসের উপর এটা একটা হার্ডশিপ যে আপনি 70,000 বার গুনবেন আর কাটবেন, এটা ট্র্যাক রাখবেন। এরপরে সাবহেডিংটা হচ্ছে, এটা খুব খেয়াল করার ব্যাপার, ফরবিডিং দ্য গুড অ্যান্ড পিওর থিংস। এটা খেয়াল করার ব্যাপার থিওরিটিক্যাল লেভেলে খেয়াল করার ব্যাপার, প্র্যাকটিক্যাল লেভেলে পরে আসবো আমরা। থিওরিটিক্যাল লেভেলে বুঝতে হবে যে আবারও বলতেছে আল্লাহ স্যাডিস্ট না, আল্লাহ চান আপনি আপনার লাইফ এনজয় করেন, ভালো জিনিসগুলো সব এনজয় করেন, জীবনে ভালো জিনিসগুলো সব গ্রহণ করেন। বাট ভালো এবং মন্দটা আপনি অনেক সময় বোঝেন না, আপনার সে জ্ঞান নেই। আপনার সিগারেট খেতে ভালো লাগে, কিন্তু সিগারেটটা যে ভালো না এটা বুঝতে বুঝতে 40 বছর বয়স হয়ে যায়, তাই না? সিগারেট খেতে ভালো লাগে, কিন্তু যে ভালো না বুঝতে বুঝতে 40 বছর বয়স হয়ে গেছে। এই জন্য কিছু জিনিস আছে যে আপনি ভালো বোঝার আগেই আপনাকে বলা হচ্ছে যে এটা ভালো আর এটা খারাপ, কিন্তু আসলে আল্লাহ চান আপনি সকল হালালান তাইয়িবান এনজয় করেন জীবন। আবার আমি দাম্পত্য সম্পর্কে ফিরে আসতেছি 1 মিনিটের জন্য। আমি যখন এটা পড়াশোনা করলাম আমি দেখলাম যে ইসলামের মতো লিবারেল ব্যাপার নাই। অলমোস্ট এনিথিং ইজ অ্যালাউড ইন ইসলাম বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ এক্সেপ্ট 2 থিংস। একটা হচ্ছে সডমি, আর একটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে ফিজিক্যাল রিলেশন। আর এনি উইচ ওয়ে ইউ লাইক ইট ইজ ওপেন ফর ইউ। এটা আমি কিন্তু আমার নতুন জ্ঞান। আমি যখন পড়াশোনা করতে গেছি মানুষের প্রশ্ন জিজ্ঞেস করে এটা করা যাবে নাকি, এটা করা যাবে, ওইটা হওয়া যাবে, বুঝছেন, অনেক কিছু জিজ্ঞেস করে। এনিথিং এন্ড এভরিথিং ইজ পসিবল, মানে জায়েজ বিটুইন জায়েজ রিলেশন, হালাল হিসেবে ভিতরে। কতটুকু ই করছে, এটাকে ভ্যালু করছে যে নফল রোজা এবং নফল সালাত ছেড়ে দিতে হবে, মানে নেসেসিটি, এটা যদি একটা হয়। প্রথমত রাখাই যাবে না ছাড়া, পারমিশন ছাড়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে রেখেও ফেলছে বললে ছেড়ে দিতে হবে, ভেঙে ফেলতাম। আপনি চিন্তা করেন মানে জিনিস করে হালালান তাইয়িবান, যা কিছু হালাল এবং যা কিছু ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তার সব এনজয় করুক, সব এনজয় করুক। তবে মানুষের বুঝে ভালোটা অনেক সময় ঠিক না হইতে পারে। আমি যেটা অনেক সময় আপনাদের বলি যে নবী পয়গম্বরের বুঝে ভালো আর ভালো লাগাটা তাদের এক। তাদের যেটা ভালো লাগে দেখবেন ওইটাই ভালো, আর তাদের ভালো যেটা সেটাই ন্যাচারালি তাদের ভালো লাগে। আপনার আমার কিন্তু সেটা নেই। আপনার আমার সিগারেট ভালো লাগে, রাইট জাগতে ভালো লাগে, আপনার আমার পারমিসিভ ছবি ভালো লাগে, গান ভালো লাগে, নাচ ভালো লাগে। কারণ আমরা ভালোটা বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়, 20, 30, 40, 50 বছর বয়স হয়ে যায় বুঝতে বুঝতে। কিন্তু আল্লাহ এটার জন্য 50 বছর হওয়ার জন্য রাখেন নাই। এই জন্য উনি ভালো লাইনটা বলে দিচ্ছে, এই লাইনটা হচ্ছে ভালো। কিন্তু আল্লাহ স্যাডিস্ট না, আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে সুখ পান না। আল্লাহ আপনাকে কষ্ট দেওয়াটা আল্লাহর সৃষ্টির কোনো উদ্দেশ্য না, এবং আপনাকে কোনো প্লেজার থেকে আল্লাহ বঞ্চিত রাখতে চান না, যে প্লেজারটা আপনার জন্য ভালো, যে প্লেজারটা আপনার জন্য হালাল তাইয়িব। এটা এখনকার আমাদের যেটা আসবে, এটার হেডিংই হচ্ছে ফরবিডিং দ্য গুড অ্যান্ড পিওর থিংস। গুড অ্যান্ড পিওর থিংস, হালাল তাইয়িবান, যেটা এটাকে নিষেধ করাটা হচ্ছে একটা এক্সট্রিমিজম। যারা এটাকে নিষেধ করবে, যারা এটাকে ডিসকারেজ করবে, এটা একটা এক্সট্রিমিজম। হ্যাঁ, এটাও আল্লাহ বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই, সেটা একটা আলাদা ক্লজে আসবে। এনজয় করা আর অপচয় করা দুইটা এক না। আমি চুলা জ্বালায়া ভাত রান্না করব, হালাল তাইয়িবান এনজয় করতেছে। চুলা জ্বালাইলাম গ্যাসে, ভাত রান্না করব, ভিজা লাকড়ি দিয়ে রান্না করতে গেলে আমার চোখে দিয়ে পানি ঝরতো, নাক দিয়ে পানি ঝরতো, আমার সময় যেত, আমার হাজবেন্ডের জন্য টাইম যেত, আমার বাচ্চা দেখার টাইম যেত। ধরেন একজন মহিলার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, আমার একটা গ্যাস আছে,
মেসের কাটি জ্বালাইলাম, ভাত করলাম, হালালাম, তাই বানেন যে করলাম, আল্লাহ না করেন। বাট 5 মিনিট ভাত রেখে বাকি 23 ঘন্টা 55 মিনিট চুলাটা জ্বালা রেখে দিলাম যে একটা মেসের কাটি আবার জ্বালাইতে হবে, সেই জন্য এইটা হচ্ছে শয়তানের ভাই। বুঝছেন না? এনজয় করে একটা জিনিস আর অপচয় করে একটা জিনিস, এটা যেন আমরা যেন মিক্স না করে ফেলি। মিক্স করে ফেললে দেখবে যে আমরা হারাই ফেলতেছি পথ। আমাদের মনে হবে যে আল্লাহ এই মাত্র বললো যে আল্লাহ কিছুই না করেন না, তো আমার তো মেসের কাটি জ্বালাইতে কষ্ট হয়, আমি একবার জ্বালাই রেখে দিলাম চুলাটা, অসুবিধা কি আছে, তাই না? হালালাম তাই বা করলেন, এটা অপচয় এসে পড়লো। আমি এখানে আমাদের বাচ্চাদের যে বসুদের একটু বসে করতেছিলাম, কল ছেড়ে রাখছেন, আয়নায় দেখতেছেন কল দিয়ে পানি পড়তে, দরকার নাই। আপনার মুখটা এরকম করার জন্য তো কলের পানি ছাড়া দরকার নেই। আপনি ব্রাশটা ভিজেছেন, বন্ধ করেন, বন্ধ করে আপনি দেখেন যতক্ষণ দেখে ব্রাশটা আবার একটু চালান, আবার পারেন না? এইরকম একটা গ্লাস বা একটু বড় 330 মিলিলিটার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আমরা কত মিলিলিটারে করি হিসাব নেই কোনো, গ্যালন, আমরা গ্যালন আসবে আমাদের, কত গ্যালন? 5000 মিলিলিটার। হ্যাঁ, 5 লিটার হইতেই পারে, 5 লিটার পানি তো করতেই পারি আমরা, কোনো ব্যাপারই না। আমাদের প্রত্যেকবার পেশাব করলে ফ্লাশ করি হলো 2 লিটার 3 লিটার, বুঝছেন? আরো বেশি হবে। সুতরাং হালাল তাইয়িবান একটা কথা, এনজয় করা, আর অপচয় একটা কথা। আমরা যেন এটা মিলায় না ফেলি। এনজয় করতে আল্লাহ না করেন, অপচয় করতে আল্লাহ না করছেন। আসেন আয়াত আসতেছে, আল্লাহ বলেন, we have honored the sons of Adam, আমরা আদম সন্তানকে সম্মানিত করছি, provided them with transport on land and sea, জমিনে এবং সমুদ্রে ট্রান্সপোর্ট দেয়া, বাহন দেয়া, জাহাজ দেয়া, উড দেয়া, BMW দেয়া, প্লেন দেয়া, whatever, যাই আর যেখানে যে ফর্ম আছে, given them the sustenance, given them for sustenance, রিজিকের জন্য তাদেরকে দিছি গুড এন্ড পিওর, যেটা আপনাকে বললাম হালাল তাইয়িবান কথাটা আল্লাহ এখানে ইউজ করছেন যায় না, বাট এই কথাটা আল্লাহ ইউজ করছেন গুড এন্ড পিওর বলেছেন। এখানে হয়তো তাইয়িবান বলছেন, আচ্ছা আরো বলছেন অন্য একটা টার্ম ইউজ করছেন, যাই হোক ফাদ্দালনা, আচ্ছা সম্মানিত করছি, কাসীরা মিম্মান খালাকনা। ঠিক আছে, হালাল তাইয়িবান এক্স্যাক্টলি এই শব্দটা ইউজ করেন নাই, তাইয়িবান করছেন কিন্তু হালালান এখানে ইউজ করেন নাই, অন্যত্র করবেন না। তো বলতেছেন যে গুড এবং পিওর জিনিস দিয়ে আমরা তাদেরকে এই করছি, রিজিক দিছি, and conferred on them special favors, এবং তাদেরকে স্পেশালি ফেভার করছি above a great part of our creation, অন্যান্য মাখলুকাতের উপরে তাদেরকে ফেভার করছি। সত্যি কথা, যেটা আমরা বুঝি, এমনি বুঝি। খালি গিফট অফ স্পিচটা চিন্তা করেন, আপনি যে কথা বলতে পারেন, লিখতে পারেন, লিখে রেখে যেতে পারেন, কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, অনেক বড় একটা জিনিস না? অনেক বড় একটা জিনিস না? গিফট অফ স্পিচ ইউনিক একটা জিনিস, এই জন্য বললাম। আরেকটা আয়াত, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হি হু ক্রিয়েটেড ডেথ এন্ড লাইফ, আল্লাহ যিনি কি করছেন, জন্ম এবং মৃত্যু, মৃত্যু এবং জন্ম, মৃত্যু আগে বলছেন, মৃত্যু আগে বলছেন, এর কোনো সিগনিফিকেন্স আছে নাকি? এমনিতে মনে হয় কোনো সিগনিফিকেন্স? মাঝে মাঝে বলি কথা, একজন মানুষের জন্ম না হয় মৃত্যু কিন্তু মাস্ট। মাতৃগর্ভে মরে যায় না মানুষ, মৃত্যু মাস্ট, মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। জন্ম নাও হইতে পারে, জীবনযাপন নাও করতে পারে। That he may try which of you is best in deed, আপনাকে যেন কে বেশি ভালো, কাজে ভালো, আমলে ভালো, তার আমল যেন এই করতে পারেন, এই জন্য জীবন মৃত্যু দিয়ে আল্লাহ এই করছে। And he is exalted in might of forgiving, এখানে বলতেছেন trials and examination of the servants of Allah is the fact that Allah has made all their acts fall in one of the 4 rulings. এরপরে বলতেছেন, এই দুইটা আয়াতকে সমন্বয় করতে গিয়ে বলতেছেন যে আল্লাহ আমাদেরকে জীবন দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন, জীবনের ভিতরে কি হবে, সমস্ত নিয়ামত গুলো কিন্তু আসবে, সব নিয়ামত গুলো আসবে না। কিভাবে নিলেন, কতটুকু নিলেন, ঠিক মতো নিলেন কিনা, বাড়াবাড়ি করলেন কিনা, নেওয়াতে অথবা না নেওয়াতে, দুইটাই, সবকিছু আসবে। এখানে বলতেছেন যে মানুষের সকল কাজ, এই নিচে আমরা 4টা জিনিস পড়বো, খেয়াল করে শুনবেন, এই 4 ক্যাটাগরির একটাতে পড়বে। প্রথম ক্যাটাগরি কি, অব্লিগেটরি অ্যাক্টস কনসার্নিং উইথ ইট ইজ ফরবিডেন টু মিস দেম, ফরজ বা ওয়াজিব কাজ যেটা মিস করাটা নিষিদ্ধ, সালাত, সম বা সিয়াম,
মানে যাকাত, হজ, যার যেটা অ্যাপ্লিকেবল হয়, মিস করাটা নিষিদ্ধ। 2 নম্বর, the limits set concerning which it is forbidden to transgress them. যে লিমিট সেট করা হয়েছে, হুদুদ, হাত বলে না, আল্লাহ সীমা বেঁধে দিয়েছে, অনেক কিছু সীমা বেঁধে দিয়েছে, যে সীমাগুলা আমাদের জন্য ক্রস করাটা হারাম বা নিষিদ্ধ। তাহলে আমরা ক্রস করলাম কি করলাম না, এর ভিতরে একটা ব্যাপার আছে, তাই না? 4টা ক্যাটাগরিতে পড়বে আপনার কাজগুলো বলতেছে। আরেকটা বলতেছেন, forbidden acts concerning which it is obligatory to refrain from. নিষিদ্ধ কাজ, একটা বলেন সীমা লঙ্ঘন, একটা বলেন নিষিদ্ধ কাজ, যেটা আপনার জন্য ওয়াজিব ছিল বেঁচে থাকা, এটা সরে থাকা, সেই কাজটা আপনি করলেন, মানে আপনার কাজটা 4 ক্যাটাগরি একটাতে হবে। আরেকটা বলতেছেন, the permissible acts concerning which there is silence from the lawgiver. মুবাহ যেটাকে আমরা বলি, পারমিসিবল যেটাকে বলি, পারমিট করা হয়েছে, আপনার জায়েজ, যে সময় আল্লাহ চুপ থাকছেন এমন কাজ আছে না, উনি ওই তোয়ালেটা হাঁটুর উপরে নিয়ে বসে আছেন, এই কাজটার সম্বন্ধে আল্লাহ কিছু বলছেন? বলেন না, চুপ থাকছেন, জায়েজ, পারমিসিবল, মুবাহ, যেটা নিয়ে আল্লাহ নিষেধও করেন নাই, করতেও বলেন না। তাহলে 4 ক্যাটাগরি। আরেকবার একটু শুনি, ফরজ বা ওয়াজিব, যেটা ত্যাগ করা হারাম, ত্যাগ করতে পারবেন না, ত্যাগ করা নিষিদ্ধ। তারপরে বলতেছেন যে লিমিটের ভিতর থাকা, কোন কোন কাজে লিমিটের ভিতর থাকা, যেখানে লিমিট ক্রস করাটা হারাম, লিমিটের ভিতর থাকা, যেমন দাম্পত্য সম্পর্কের কথা বললাম, ভালো অনেক কিছু পারমিট করছেন, তারপরে কিন্তু একটা লিমিট সেট করছেন, ওই লিমিটের বাইরে যাওয়াটা হারাম, তাই না? ট্রান্সগ্রেস করবেন না, খেয়াল রাখবেন। 3 নম্বর বললেন যে নিষেধ করছেন কিছু কাজ, যেটা ত্যাগ করাটা আপনার জন্য ফরজ, ত্যাগ করাটাই ফরজ, ব্যভিচার ত্যাগ করাটাই ফরজ, সুদ ত্যাগ করাটাই ফরজ, এগুলো আছে না কতগুলো কাজ। আর আরেকটা হচ্ছে কি পারমিসিবল, মুবাহ, যেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থাকছে, এবং চুপ থাকা জিনিসটাকে আমরা ধরে নিব যে এটা একটা মার্সি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি প্রশ্ন করো না আমারে, বেশি প্রশ্ন করলে আমি যেটা বলে দিই মুখ দিয়ে বাইরে হয়ে যাবে, এটা ফরজ হয়ে যায়। কম প্রশ্ন করবা, কম খোঁচাইবা, কম দিক করবা। আজও কিন্তু তাই, আপনি দেখবেন যে মন্দিরের ভাইরে বা সাকুলাবাদের জন্য প্রশ্ন করে মানুষ পায়, যখন আর কি ফ্রি যখন পায়, আমরা তো ফ্রি প্রশ্ন করতে দেয় না, আমাদের লিখিত প্রশ্ন, এই তো ফ্রি পাইলে দেখবেন একটা করে করতে করতে প্রশ্ন শেষ হয় না, তাইলে এটা মানে যত করতেছেন আপনি কিন্তু কঠিন করে দিচ্ছেন আপনার জন্য জীবনটা। স্পেশালি অথরিটি আলা যার কাছে যখন করতেছেন, নিটিগ্রিটি চলে যাচ্ছে না, আল্লাহর মতো কারোর কাছে যখন করতেছেন, ওই যে কোরআনে যে গল্পটা আছে, ওই গরু স্যাক্রিফাইস করতে বলছেন ইহুদিদের, তো কি ইয়াং নাকি ছেলে নাকি মেয়ে নাকি হলুদ নাকি লাল নাকি, মানে ওইসব করে ডিফিকাল্ট করে দিল লাইফটা, এরকম আর হাদিস আসতেছে একটা, এটি শেষ করে দিব আমরা ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, whatever Allah allowed in his book is permissible. আল্লাহ তার বইয়ে কিতাবে যা কিছু অ্যালাউ করছেন পারমিসিবল, and what he forbade is forbidden. কতগুলো বলছেন allowed, permissible, কতগুলো নিষেধ করছেন, হারাম করছেন, হারাম। what he was silent about is forgiven. যার সম্বন্ধে চুপ থাকছেন মাফ করে দিয়েছেন, মানে এটা কোনো আপনার কোনো সমস্যা নেই। so except from Allah his forgiveness, আল্লাহ যেহেতু থেকে ছাড় দিয়েছেন, এটা অ্যাকসেপ্ট করে রুমালটা হাতের উপর রেখা বসে, কোনো সমস্যা নেই। মানে এটা আমি অন্য মানলেন কাজ বললাম, ধরেন আমার একটা আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে, হ্যাঁ আমি বাহুল্য করবো না, আমি অপব্যয় করবো না, আমি এটা করবো না, কিন্তু আল্লাহ তো চুপ থাকছেন, আল্লাহ বলেন না তো আইসক্রিম, কোনো ক্লজে আইসক্রিম কিন্তু হারাম ফলাইতে পারবে না, এক্সেপ্ট যদি ওটাতে শুয়োরের চর্বি থাকে কি অন্য জিনিস, এটা এমনি হারাম, এটা বলার কিছু নেই। কিন্তু এটা আইসক্রিম এক্সেপ্ট করেন, একটা আইসক্রিম একটা এজ এ মেটেরিয়াল, আমার গরমের ভিতরে ইচ্ছা করতেছে আইসক্রিম খাওয়ার, না আইসক্রিম মুসলমানের এত ঠান্ডা জিনিস, মুসলমানের এত এত মজার জিনিস খেতে হবে না, আল্লাহ তো চুপ থাকছেন, আল্লাহ চুপ থাকছেন, আমরা আল্লাহর ফরগিভনেসটা নিব, আমরা খাবো, হ্যাঁ লাক্সারিতে পড়লে খাবো না, কুফফারের অনুকরণ হলে খাবো না, এগুলো ঠিক আছে, এগুলো কতগুলো জিনিস আছে। আমার যদি আইসক্রিম খেলে যদি মনে হয় যে আমি কুফফার, তাহলে আমি এটা খাবো, গ্লাসে পানি খাইতে বলছি, খাইতে পারি, কৌবন আকুয়াবন এইসব তো আরবি শব্দ, সব গ্লাসের শব্দ, ফিনজানুন গ্লাসের শব্দ,
গ্লাসের জন্য আরবিক শব্দ, কাপের জন্য আরবিক শব্দ বললাম। এই গ্লাসে পানি খাওয়ার সমস্যা আছে নাই, কিন্তু আমি এখন একটা মদের গ্লাসে পানি খাইছি, এটা কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে, আছে না? কেন আছে দেখেন, বাদশাহ আব্দুল্লাহ বুশদের সাথে কোন একটা জায়গায় গিয়া কি একটা খাইছে, আল্লাহ আলম কি খাইছে, সে তাকফিরেরা সব বলে বেড়াইতে সে মদ খাইছে, কারণ গ্লাসটা ছিল ওইটা। তো আমাদের মঞ্জুরুল্লাহ ভাইয়ের ছবি আছে ওয়েবসাইটে, ওই সিয়ানের ওয়েবসাইটে, উনিও পানি খাচ্ছেন ওইরকম একটা গ্লাস থেকে। আমরা কি মদ মনে করবো? নজবিল্লাহ, মোটেই মনে করবো। কিন্তু বাদশাহ আব্দুল্লাহ ওরা কি করছে, যেহেতু ওই জায়গায় উনি ওটাতে খাইছেন, ওটা কিন্তু ওরা ওইটা বলছে, হইতেও পারে না হইতে পারে, আল্লাহ আলম, আমি জানি না। তাইলে একজন মুসলমান মদের গ্লাস সদৃশ্য গ্লাসে পানি খাওয়ার আগে দুইবার চিন্তা করার আছে না, ইভেন দো এটা হয়তো সরাসরি আল্লাহ বলেন না। কেন? এটা কুফারের সাথে একটা মিল। আইসক্রিম খাওয়া তো কুফারের সাথে কোনো মিল নেই। তাহলে আমি আইনবাদের বললাম একটা আইসক্রিম খাওয়া, না না মুসলমানদের আইসক্রিম খাই না, এটা কোনো কথা না। হালালান তাইয়িবান যদি হয় এটা আমার জন্য পারমিসিবল, আমি এটা থেকে নিজেকে ই করবো না। এই বললেন যে আল্লাহ যা মাফ করে দিচ্ছেন এটা গ্রহণ করো, এটা গ্রহণ না করাটা একটা ফুটানি, এটা গ্রহণ না করা ফুটানি। মানে তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝলা, আল্লাহ তোমাকে যে দয়া দেখাইতে চাইলে তুমি বলতেছো যে না না আমার আপনার দয়া দরকার নেই, আমি ঠিক আছে না, এটা নিয়ম। যেখানে যে রুখসত দিচ্ছে সেটা নেওয়া উচিত। Verily Allah has never been forgetful. এটা মনে করেন না যে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ যে চুপ থাকছেন মনে করেন আল্লাহকে আইসক্রিমের কথা জানতেন নাকি, তখন আইসক্রিম না, আল্লাহ আইসক্রিমের কথা তখনও জানতেন। আল্লাহ ভুলেনও নাই যে আইসক্রিমের কথা বলার দরকার ছিল, যে মুসলমানরা তো আইসক্রিম খায় না, কিন্তু আমি বলে দিছি, তাও না। আল্লাহ ভুলেনও নাই, আল্লাহ সব জানেন, আগেই জানতেন। আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রাখছেন যে আমরা আজকে দুটো এখানে আলাদা করবো, সুতরাং আইসক্রিম যে হবে এটাও আল্লাহ জানতেন। কিন্তু যাই না আল্লাহ চুপ থাকছেন মানে ইট ইজ পারমিসিবল, আপনি সেটা গ্রহণ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন, এদিকে আসেন, অনেকদিন পরে দেখলাম।